আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আমাদের আসলে ক্লিপিং এর কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদমটা আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে। তো অ্যালগোরিদমে আমাদের যেটা ছিল যে আমাদের আমাদের যে ক্লিপিং রিজিয়নটা থাকে বা আমাদের একটা উইন্ডো থাকে, উইন্ডোতে আমরা যা যা মানে আমাদের লাইনের যেই পোর্শনগুলো উইন্ডোতে থাকবে সেটা আমরা দেখতে পারবো। এর বাইরে যেগুলো থাকবে ওগুলোকে আমরা দেখতে পারবো না, ওগুলোকে আমরা ক্লিপ করে ফেলবো। তো এখান থেকে আসলে ক্লিপিংয়ের কন্ডিশন, এই যে আমাদের বাউন্ডারির কোন বাউন্ডারিতে আছে এইটা আবার আমরা বের করছিলাম কিভাবে, যে আমাদের একটা টপ বাউন্ডারি থাকে, টপ বাউন্ডারি ডিপেন্ড করে ওয়াই ম্যাক্সের উপরে, বটম বাউন্ডারি থাকে সেটা ওয়াই মিনের উপর ডিপেন্ড করে, দেন আমাদের লেফট বাউন্ডারিটা এক্স মিনের উপর ডিপেন্ড করে অ্যান্ড আমাদের এক্স ম্যাক্সের উপর ডিপেন্ড করে হলো রাইট বাউন্ডারি। তো আমাদের এই যে বাউন্ডারিগুলোর কোথায় আছে এগুলোর উপর বেস করে আমরা আউটকোড বানাই। তো আউটকোডটা কি হয়, একদম উইন্ডোতে যেগুলো থাকে সবগুলো আউটকোডের প্রত্যেকটা বিট জিরো থাকে, কারণ আমাদের উইন্ডোর ভিতরে যেটা আছে সেটা তো আমাদের অ্যাবোভেও নেই, বিলোতেও নেই, রাইটেও নেই, লেফটেও নেই। সো তার মানে সে উইন্ডোর ভিতরে আছে, তো তখন সব কিছু জিরো হয়। যদি আমরা দেখি যে লেফটে আছে, শুধুমাত্র লেফটে, তখন কি হচ্ছে, তার লেফট লেফট যে বিটটা সেটাকে আমরা ওয়ান করে দিই, বাকি বিটগুলো জিরো থাকে। তো আমরা দেখেছিলাম এখান থেকে আমাদের এমএসবি, এদিকে হলো আমাদের এলএসবি। তো এই দিক থেকে আমরা কি করি, এই দিক থেকে অ্যাবভ বিলো রাইট লেফট এটা, অথবা হলো আমরা টপ বটম রাইট লেফট এটাও আমরা দিতে পারি। এই দুইটার যে কোনো একটা টিবিআরএল বলেছিলাম, যে আমরা টপ বটম রাইট লেফটে নর্মালি লিখি এটাকে, রিজিয়ন কোডটাকে। তো আউটকোডটা ক্যালকুলেট করার জন্য আমাদের কি ছিল, একটা এখানে একটা ফাংশন আছে। সে কি করে, যেহেতু আমরা বলেছিলাম যে আমাদের লেফট বাউন্ডারি ডিপেন্ড করে এক্স মিনের উপরে, সো এক্স যদি লেস দেন এক্স মিন হয় তাহলে আমাদের বিট জিরো, তার মানে লেফট বিটটা ওয়ান হবে। আদারওয়াইজ আমাদের বিট জিরো যেটা ছিল, মানে এক্স মিনের থেকে যদি সে ছোট না হয়, এক্স মিনের থেকে বড় হয় অথবা ইকুয়াল হয়, তখন আমাদের লেফট বিটটা জিরো হবে। তো এরকম করে আমাদের এক্স ম্যাক্সের উপর ডিপেন্ড করে আমরা বিট ওয়ানটাকে ওয়ান করতে হবে না জিরো করতে হবে বের করি, ওয়াই মিনের উপর ডিপেন্ড করে বিট টু বা বটম বিটটাকে ওয়ান করব না জিরো করব বের করি, এভাবে সবগুলো বিট বের করি। এইটা হলো আমাদের ক্যালকুলেট আউটপুট ফর টু ডাইমেনশনাল লাইন বা টু ডাইমেনশনাল ক্লিপ রিজিয়ন। বাট আমাদের রিজিয়নটা যদি, আচ্ছা এখানে ওই স্লাইডটা নাই, মানে আমাদের তোমাদের সাথে যে স্লাইডটা শেয়ার করে ওখানে থ্রি ডিটাও ছিল, সো ওইটাও ক্লাসে বলেছিলাম, ওইটাও একটু দেখো, নিয়ার আর ফার অ্যাড হয় আর কি আমাদের টপ বটমের সাথে। সো আমাদের থ্রি ডিটাও আমাদের দেখতে হবে, থ্রি ডি আউটপুটটাও আমাদের দেখতে হবে। আচ্ছা, এরপর হলো আমাদের অ্যালগোরিদমটা আমরা একটু দেখেছিলাম। এইটা, আচ্ছা এটা কি দেখা যাচ্ছে তোমাদের স্ক্রিনে? জি স্যার। আচ্ছা, সো আমরা কি করি আমাদের কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদমে, আমাদের হলো আমাদের একটা লাইনের স্টার্টিং আর এন্ড পয়েন্টটা বলে দেয়, এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু, লাইনের স্টার্ট আর এন্ড। তো এখান থেকে আমাদের আউটপুট ওয়ানে যদি আমরা আউটপুটগুলো বের করি, যখন এক্স ওয়ান ওয়াই ওয়ান দিব আমাদের ক্যালকুলেট আউটপুটে, তখন আমরা আউটপুট ওয়ানটা পাবো। তার মানে অ্যাকচুয়ালি চেকিংটা কীরকম হবে, যে আমাদের যে এক্স ওয়ানটা আছে এটা কি এক্স মিনের থেকে ছোট কিনা, দেন এটা কি এক্স ম্যাক্সের থেকে বড় কিনা, এই দুইটা চেকিং হয়। এরকম করে আউটপুট টুও চেকিং করি। দেন আমরা দেখেছিলাম যে আমাদের তিনটা কন্ডিশন থাকে এখানে। একটা হলো আমাদের আমাদের যে আউটপুটগুলো দেয়া আছে, মানে দুইজনের জন্য যে আউটপুট পেলাম, সেটা থেকে আমরা যদি দেখি যে আউটপুট দুইটাই জিরো জিরো জিরো, তার মানে তো সে আমার উইন্ডোর ভিতরেই আছে, সো সেক্ষেত্রে কমপ্লিটলি ইনসাইড বলে দিব। যদি দেখি যে আমাদের আউটপুটটা মানে দুইটাকে বিট ওয়াইজ এন্ড করার পরেও জিরো 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 আসতেছে না, তখন আমরা কি করব, তখন হলো আমরা দেখব যে আসলে তাদের মধ্যে একটা ম্যাচিং বিট থেকে যাচ্ছে। ম্যাচিং বিট থেকে যাওয়া মানে হলো সে কখনোই আমার উইন্ডোর মাঝে নাই, সে উইন্ডোর বাইরে আছে, সো কমপ্লিটলি আউটসাইডে বলে দিব। সো দুইটা কন্ডিশন, একটা হলো আউটপুট ওয়ান আর আউটপুট টু কি জিরো 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 নাকি, আর আরেকটা হলো আউটপুট ওয়ান আর আউটপুট টু কে যদি আমরা বিটওয়াইজ এন্ড করি, ও কি মানে জিরো 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 হয় নাকি জিরোর অন্য কোনো বিট থাকে। লাইক যদি এরকম হয় জিরো জিরো ওয়ান জিরো একটা আউটপুট, আরেকটা ওয়ান জিরো ওয়ান জিরো, সো এই দুইটাকে আমরা এন্ড করলে তো এখানে কি হবে, এটা জিরো থাকলো, এটা জিরো থাকলো, এটা ওয়ান থাকবে, এটা জিরো। তার মানে এই বিটটা অলওয়েজ ম্যাচ করতেছে, এবং এই বিটটা কোন বিট, এই বিটটা হলো আমাদের রাইট বিট, তো সে অলওয়েজ রাইট বাউন্ডারির বাইরে থাকতেছে।
সো এটার জন্য আমরা এটাকে বলে দিব কমপ্লিটলি আউটসাইডে এবং ক্লিপ করে দিব, পুরো লাইনটাকে বাদ দিয়ে দিব। আর এটা হলো সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন হলো, আচ্ছা, থার্ড কন্ডিশনটা হলো আমাদের এখানে ওকে পার্শিয়ালি আমার লাইনের মানে আমাদের রিজিয়নের ভিতরে আছে নাকি, লাইক যদি এরকম হয়, এখানে তো সে এইখানে এতটুকু হলো পার্শিয়ালি আছে, বাট এই পোর্শন বাদ, এই পোর্শন বাদ। সো এখান থেকে আমাদের কি করতে হবে, ইন্টারসেকশন পয়েন্টটা বের করতে হবে যে এইখানে কি ইন্টারসেকশন আছে। ফার্স্টে সে বের করবে বটম বাউন্ডারি ইন্টারসেকশন, দেন বের করবে হলো এখান থেকে লেফট বাউন্ডারি ইন্টারসেকশন, বটম লেফট, আর লাস্টে হলো এই টপ বাউন্ডারি এই যে ইন্টারসেকশনটা ছিল সেটা বের করবে। সো ফাইনালি আমরা এই লাইনটুকু পাবো এখানে। আচ্ছা, সো এইখানে আমরা দেখেছিলাম আসলে দুইটা ওয়েতে আমরা এটা, মানে আমরা ফার্স্টে আউটপুট ওয়ানটা চেক করি, দেন হলো আউটপুট টু চেক করি। ফাইনালি আমরা বলতে পারবো যে আমাদের লাইনটা কোথায় আছে। না আমাদের লাইনের বিট, আমরা যদি ধরা যাক এরকম একটা লাইন থাকে, এটা ফার্স্টে টপ বাউন্ডারিতে ইন্টারসেকশন বের করলাম, এরপরে এই যে রাইট বাউন্ডারিতে ইন্টারসেকশন বের করলাম। সো এই পোর্শনটা আমার তাহলে উইন্ডোর ভিতরে আছে, এই পোর্শনটাকে আমি দেখতে পারবো। সো এইটাই আমরা বের করব আজকে, যে আমাদের ম্যাথ থেকে আমরা দেখব যে এই কিভাবে আমরা পুরা মানে কোডটা রান করি। আচ্ছা, এখান থেকে যদি একটু দেখি আমরা, এখানে আমাদের ডিটারমাইন করতে বলেছে লাইন কি একসেপ্টেড, রিজেক্টেড, পার্শিয়াল নাকি কোনটা হবে, এটা আমাদেরকে বের করতে হবে এই কোহেন সাদারল্যান্ড লাইন ক্লিপিং অ্যালগোরিদম দিয়ে। তো ক্লিপ রিজিয়নটা এখানে বলা আছে -250 থেকে -200, আর 250 থেকে 200। সো আমরা একটু একটা জিনিস ফার্স্টে দেখে নিই, যেহেতু এটা আমাদের ক্লিপ রিজিয়ন, সো এখান থেকে আমাদের এক্স ম্যাক্স, ওয়াই ম্যাক্স, এক্স মিন, ওয়াই মিন বের করাটা ইজি। সো এক্স ম্যাক্স কত এখানে, এক্স ম্যাক্স কত এখানে বলো তো কেউ? স্যার 250। 250। 250। সো 250 হলো আমাদের এক্স ম্যাক্স। এক্স মিন তাহলে হলো আমাদের -250, দেন হলো আমাদের এখানে আছে ওয়াই ম্যাক্স। ওয়াই ম্যাক্স হলো আমাদের 200, ওয়াই মিনিমাম হলো -200। এটা আমরা দেখেই বুঝবো যে এটা আমাদের মিনিমাম, দুইটাই মিনিমাম বাউন্ডারি, এটা হলো আমাদের ম্যাক্সিমামের বাউন্ডারি। সো এখান থেকে এক্স ম্যাক্স, এক্স মিন, ওয়াই ম্যাক্স, ওয়াই মিন আমরা বের করে নিলাম। এবার এই লাইনটাকে আমাদের একসেপ্টেড, রিজেক্টেড নাকি পার্শিয়াল এটা বের করতে হবে। সো আমরা যদি এই লাইনটা একটু দেখি, এক্স ওয়ান হলো -100, এক্স টু হলো -220, এক্স থ্রি, সরি ওয়াই ওয়ান হলো, সরি এক্স ওয়ান, এক্স ওয়ান, ওয়াই ওয়ান, এক্স টু, ওয়াই টু। সো আমরা এখান থেকে এখন ক্যালকুলেট করব যে আমাদের এক্স ওয়ানটা কি এক্স ম্যাক্স আর এক্স মিনের মাঝে আছে নাকি, অথবা ওয়াই ম্যাক্স আর ওয়াই মিনের মাঝে আছে নাকি। আউটপুট ওয়ানটা আমরা ক্যালকুলেট করব। সো আউটপুট ওয়ানটা যদি আমরা একটু দেখি, sorry, আচ্ছা, টি বি আর এল, আচ্ছা। সো এক্স ওয়ানটা আমরা দেখি -100। সো -100 যদি আমরা এক্স মিনের থেকে, মিনের সাথে কম্পেয়ার করি, -100 তো গ্রেটার দেন এক্স মিন। সো এক্স ওয়ান গ্রেটার দেন এক্স মিন, বাট এক্স ওয়ান কি লেস দেন এক্স ম্যাক্স? হ্যাঁ, এক্স ওয়ান লেস দেন এক্স ম্যাক্স। সো 250 থেকে -250 থেকে বড়, 250 থেকে ছোট একটা ভ্যালু, তার মানে ও নিশ্চয়ই অবশ্যই রাইট বাউন্ডারিতে থাকবে না। সে অবশ্যই আমাদের কি রাইট আর লেফট বাউন্ডারি কোনোটাতেই নাই, কারণ এক্স মিনের উপর ডিপেন্ড করতে হলো আমাদের
সে কি লেফট বাউন্ডারিতে আছে নাকি, আর এক্স ম্যাক্সের উপর ডিপেন্ড করতো ওকে রাইট বাউন্ডারিতে আছে নাকি। যেহেতু দুই বাউন্ডারির কোথাওই নাই, সো আমরা রাইট বাউন্ডারিতেও জিরো দিলাম, লেফট বাউন্ডারিতেও জিরো দিলাম। এবার চেক করব ওয়াই ওয়ান। ওয়াই ওয়ান যদি আমরা চেক করি, ওয়াই ওয়ান কি লেস দেন ওয়াই মিন? ওয়াই ওয়ান হলো -220। হ্যাঁ, ওয়াই ওয়ান কিন্তু লেস দেন ওয়াই মিন, ওয়াই ওয়ান লেস দেন ওয়াই মিন। সো তাহলে কি করবো আমরা এখানে, আমরা বটম বাউন্ডারিটাকে ওয়ান করে দিলাম, কারণ আমরা জানি ওয়াই মিনের সাথে ডিপেন্ড করে হলো বটম বাউন্ডারি। আবার ওয়াই ওয়ানের সাথে আমরা যদি ওয়াই ম্যাক্স চেক করি, আচ্ছা আমরা যদি ওকে অলরেডি বটম বাউন্ডারিতে পেয়ে যাই, তখন কিন্তু আর টপ বাউন্ডারি আসলে চেকেরই দরকার নেই। কারণ আমরা একটা লাইনের একটা পোর্শন যদি এখানে থাকে, আমরা তো এটা এখানেও একই সাথে সিমultaneous ভাবে থাকতে পারবে না। সে অবভিয়াসলি বটম বাউন্ডারির নিচেই আছে, এইদিকে কোথাও নাই। সো টপ বাউন্ডারিটা জিরো হয়ে যাবে। সো তাহলে আমরা পেয়ে গেলাম যে আসলে আমাদের ফার্স্ট আউটপুট ওয়ানটা হলো 0100। এবার আউটপুট টুটা একটু ক্যালকুলেট করি। টপ, বটম, রাইট, লেফট। আচ্ছা, এবার হলো এক্স, আমাদের এক্স টুটা হলো 300। সো এক্স টু যদি আমরা একটু কম্পেয়ার করি, এক্স টু হলো 300। সো এক্স টু কিন্তু আমাদের এক্স ম্যাক্সের থেকেও বড়। যেহেতু এক্স টু গ্রেটার দ্যান এক্স ম্যাক্স, তার মানে অবশ্যই তার রাইট বাউন্ডারিতে ওয়ান বসবে, আর তাহলে লেফট বাউন্ডারি অটো জিরো হয়ে যাবে। রাইট আর লেফট আসলে এক্স এর উপর ডিপেন্ড করে, তো সো একটা যদি ম্যাক্সিমাম হয়ে যায় তাহলে তো আরেকটা আর মিনিমামে থাকতে পারবে না। সো অটো জিরো বসে গেল। এবার সেম ভাবে দেখো, আমাদের ওয়াই টু যদি দেখি -210। সো -210। সো আমাদের ওয়াই কিন্তু তাহলে ওয়াই মিনের থেকেও ছোট, তাহলে এটা কিন্তু বটম বাউন্ডারিতেও ওয়ান বসতেছে। যেহেতু আমাদের ওয়াই মিন -200 ছিল আর ওয়াই টু হলো -210, তাহলে ওয়াই মিন, ওয়াই টু ওয়াই মিনের থেকেও ছোট। সো এটাও টু, ওয়ান বসলো। সো দেখো তাহলে আমাদের দুইটা আউটপুট হলো 0100, 0100, আরেকটা হলো 0110। তো এখন আমাকে বলো এই দুইটার কোনোটাই কি আমাদের, এবার আমরা একটু আমাদের, এখানে আসি আমরা। আচ্ছা, এখানে আমাদের তিনটা কন্ডিশন ছিল আমরা দেখেছিলাম। সো ফার্স্ট কন্ডিশন হলো দুটাই জিরো হতে হবে, বাট আমাদের দুটার কোনোটাই জিরো না, তাহলে ফার্স্ট কন্ডিশন বাদ। সেকেন্ড কন্ডিশন কি, দুইটাকে আমরা অ্যান্ড করব বিটওয়াইজ এবং সে 000 হতে হবে। তো বিটওয়াইজ আমরা অ্যান্ড করে দেখি দুইটা, 000, 010, 111, 000। তাহলে বিটওয়াইজ অ্যান্ড করে আমরা দেখতেছি সে আসলে 000 দিচ্ছে না। যদি না দেয় তাহলে আমরা বুঝতে পারতেছি এই বিটটা, এই যে দুইজনের ক্ষেত্রে বটম বিটটা আমার অবশ্যই বটম বিটের জন্য সে আমাদের উইন্ডোর বাইরে থাকতেছে। সো আমরা এটাকে রিজেক্ট করে দিব। সো আমরা আমাদের এখন যদি কোশ্চেনটায় যাই, কোশ্চেনটায় বলেছিল আসলে মানে একসেপ্টেড নাকি রিজেক্টেড নাকি পার্শিয়াল, এটা বের করতে। সো সে তাহলে রিজেক্টেড হবে, আমরা জাস্ট লিখে দিব রিজেক্টেড। তো আমরা একটু এখানে সলিউশনটা দেখি। এই যে দেখো, এক্স মিন ওয়াই মিন এগুলো সব ফার্স্টে বের করে নিবা, এরপর পয়েন্টের x1 y1 x2 y2 ওগুলো লিখে নিবা। দেন হলো x1 কে কম্পেয়ার করতেছি এক্স মিন আর এক্স ম্যাক্স এর মাঝে আছে নাকি, নাই। সো তাহলে কি নো লেফট অর রাইট বিট, সো জিরো হয়ে গেছিল। আর y1 লেস দেন ওয়াই মিন ছিল, সেজন্য বটম বিট ওয়ান ছিল, সো আমরা আউটপুট যেটা লিখেছিলাম ওইটা পেলাম। এবার x1 ও গ্রেটার দেন এক্স ম্যাক্স ছিল আর y2 লেস দেন ওয়াই মিন ছিল, সো আমাদের রাইট বিটও ছিল বটম বিটও ছিল, সো আউটপুট টু ছিল 0110। তো দুইটাকে এন্ড করে আমরা 0100 পাচ্ছিলাম, যেটা নট ইকুয়ালস টু 000। তাহলে আমরা বলতেছিলাম যে লাইনটা কমপ্লিটলি আউটসাইডে আছে, আমরা রিজেক্ট করে দিব এটাকে। সো এইটাই হলো এখানে অ্যান্সার, মানে যখন আমাদের এরকম আসবে একটা ক্লিপ রিজিয়ন দেওয়া থাকবে অ্যান্ড এখানে আমাদেরকে লাইনের এন্ড পয়েন্টসগুলো বলে দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের বের করতে হবে সে কি ইনসাইডে আছে না আউটসাইডে আছে নাকি পার্শিয়ালি ইনসাইডে আছে, এটা আমরা বের করব। আচ্ছা, এই পার্ট
কোডটা কি সবাই বুঝছি? কেউ আছো বুঝি নাই? আচ্ছা, ঠিক আছে, যদি এটা বুঝে থাকো, পরের ম্যাথটা হলো আমাদের আগেরটায় বলা ছিল যে আমাদের এই পার্শিয়াল একসেপ্টেড রিজেক্টেড পার্শিয়াল এগুলো বের করতে। এবার পরে আরেকটা পোর্শন বলছে, ইফ দে আর পার্শিয়ালি একসেপ্টেড অর রিজেক্টেড, ফাইন্ড দ্য লাইন সেগমেন্ট উইদিন দ্য ক্লিপিং উইন্ডো। সো আমার এবার বের করতে হবে যে কতটুকু পোর্শন আমাদের আসলে পার্শিয়ালি যদি একসেপ্টেড হয় বা রিজেক্টেড পার্শিয়ালি রিজেক্টেড হয়, তাহলে কতটুকু একসেপ্টেড পোর্শন আমার ক্লিপিং উইন্ডোর ভিতরে আছে, এটা বের করতে হবে। সো এইটায় দেখো, এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, এখানে এক্স মিন জিরো, এক্স ম্যাক্স 300, ওয়াই মিন জিরো, ওয়াই ম্যাক্স 200। সো এক্স ওয়ান ওয়াই ওয়ান দেওয়া আছে, এক্স টু ওয়াই টু দেওয়া আছে। আমরা এখান থেকে আউটপুট ওয়ান আর আউটপুট টু বের করব। এখানে আর এখানে আর করে দেখায় নেই জিনিসটা, বাট মানে জাস্ট দেখো যে এখানে আসলে এই যে আউটপুট ওয়ান আউটপুট টু। আচ্ছা, এটার মধ্যে আউটপুট ওয়ান আর আউটপুট টু কীভাবে বের করে এটা তো আমরা জানি যে আমাদের এক্স ম্যাক্স ওয়াই ম্যাক্স এক্স মিন ওয়াই মিনের সাথে কম্পেয়ার করে বের করবো। সো এই দুইটা বের করলাম। বের করার পরে দুইটাকে অ্যান্ড করার পরে 0 0 0 আসতেছে। দেখো কোনো ম্যাচিং বিট নাই, এটা কিন্তু 0 0 0 আসবে। সো যদি ম্যাচিং বিট না থাকে, 0 0 0 আসে, তার মানে সে পার্শিয়ালি ইনসাইডে আছে। সো পার্শিয়ালি যদি ইনসাইডে থাকে, এই যে আমাদের এখান থেকে আমরা পেলাম যে পার্শিয়ালি ইনসাইডে আছে। এখন আমরা আউটপুট ওয়ানকে নিয়ে ফার্স্টে কাজ করব। আমাদের একটু এখানে যদি তোমরা একটু দেখো যে আমাদের অ্যালগোরিদমটা কি ছিল, যদি পার্শিয়ালি ইনসাইড হয়, এই 3 নাম্বার কন্ডিশনটা ছিল পার্শিয়ালি ইনসাইডের। আচ্ছা, সো পার্শিয়ালি ইনসাইডের মানে এখানে যেহেতু আমাদের এখানে একটু যদি খেয়াল করো, আউটপুট ওয়ান কি 0 0 0 নাকি এটা আমাদের কম্পেয়ার করতে হবে। সো আউটপুট ওয়ান আমরা এখানে পেয়েছি 0 1 0 0, তার মানে ওর একটা বটম বিটে এখানে একটা ইন্টারসেকশন আছে। সো আমাদের তাহলে বটম বিটের ইন্টারসেকশনটা বের করতে হবে। এই যে দেখো এটা এখানে লেখা, আউটপুট ওয়ান নট ইকুয়ালস টু 0 0 0, এই যে 0 1 0 0, সো নট ইকুয়ালস টু 0 0 0, output 1 has bottom bit, so applying bottom bit intersection। এইটা যদি একটু খেয়াল করো, বটম বিট ইন্টারসেকশন কোনটা ছিল? বটম বিট ইন্টারসেকশন ছিল হলো এই যে এখান থেকে আমরা ওই দিন দেখেছিলাম যে আমরা স্লোপ দিয়ে এটাকে বের করি। সো ওয়াই হয়ে যাবে ওয়াই মিন বটম বিটের জন্য, এই যে এখানে যেহেতু বটমে নিয়ে আসবো আমরা লাইনটাকে, লাইনটার আমাদের কি করবে, বটম বিট, বটম যে বাউন্ডারি তাকে ইন্টারসেক্ট করে। সো আমরা এখানে নিয়ে আসবো। সো বটম বিটের ওয়াইটা হয়ে যাবে ওয়াই মিন, আর এক্সটা কি হবে, এক্সটা হয়ে যাচ্ছে হলো এক্স মিন। সো সরি, এক্সটা হয়ে যাচ্ছে হলো এক্স ওয়ান প্লাস ওয়ান বাই এম ইন্টু ওয়াই মিন মাইনাস ওয়াই ওয়ান। এটা আমরা ওই দিন দেখেছিলাম যে কিভাবে আমরা বের করে। সো আমাদের এখানে তাহলে আমরা এটা অ্যাপ্লাই করলাম, ওয়াই ওয়ান হয়ে যাচ্ছে ওয়াই মিন, সো ওয়াই মিনের ভ্যালু আমরা জানি জিরো, সো জিরো পাচ্ছি। x1 equals to x1 plus 1 by m into x y min minus y1। সো আমাদের এখান থেকে mটা বের করে নিতে হবে। আমরা জানি m কিভাবে বের করে, dy by dx। সো আমরা mটা যদি বের করি, mটা হলো m হলো y2 minus y1 by x2 minus x1। এটা করে আমরা m বের করব। সো x1 আমরা জানি, m জানি, y min জানি, y1 জানি। সো সবগুলো যেহেতু জানি, সো আমরা x1টা, এটা কিন্তু y1 প্রাইম হবে, অ্যাকচুয়ালি এটা x1 প্রাইম হবে, কারণ কি এটা নতুন x1 এর ভ্যালুটা আমরা বের করছি। সো আমরা এখান থেকে যদি আগের x1 এর ভ্যালু এরকম বসায় দেই, y1 এর ভ্যালু বসায় দিই, তাহলে আমরা এভাবে নতুন x1 এর ভ্যালুটা পাবো। সো এখন আমরা যদি আবার ক্যালকুলেট করি, আচ্ছা এখানে কিন্তু ফ্র্যাকশনে আছে দেখে এটাকে আবার রাউন্ড আপ করতে হবে এমন কিছু না, রাউন্ড আপ করার দরকার নেই, অথবা করেও নিতে পারো, এটা তোমাদের ইচ্ছা, বাট মানে রাউন্ড আপ না করলেও হবে। সো এখান থেকে আমরা দেখতেছি আউটপুট ওয়ান ইকুয়ালস টু 0 0 0 1। কিভাবে আসলো আউটপুটের, আমাদের আবার ক্যালকুলেট করতে হবে এটা। সো একটু ক্যালকুলেট যদি আমরা করি কিভাবে কি আসে দেখো। সো এক্স ওয়াই ওয়ান পেলাম আমরা জিরো, সো ওয়াই ওয়ান তো ওয়াই মিনের উপরে আছে, সো তার মানে কি আমাদের
ওয়াই এর জন্য কোনো বাউন্ডারিতে আর জিরো বা ওয়ান কিছু আমাদের সরি কোনো ওয়ান বসবে না। টপ, বটম, রাইট, লেফট। সো ওয়াই ওয়ান অলরেডি ওয়াই মিন, তাহলে ওয়াই মিনের সমান হলে আমরা কি জানি, আমাদের বটম বাউন্ডারিতে জিরো বসে। সো বটম বাউন্ডারিতে জিরো বসলো, টপ বাউন্ডারিও জিরো। এক্স ওয়ানটা হলো -3.57। সো এক্স ওয়ানটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে এই দুইটার সাথে, এক্স ওয়ান -3.57। সো -3.57 যদি হয়, এক্স মিনের থেকে সে ছোট। আচ্ছা, এক্স মিনের থেকে ছোট হলে তাহলে লেফট বাউন্ডারিতে ওয়ান বসবে, রাইট বাউন্ডারি অটো জিরো। তাহলে আমরা দেখলাম যে আমরা আউটপুটটা ক্যালকুলেট করার পরে 0001 আসলো, মানে সেকেন্ড টাইমে। এটা কিন্তু পার্ট ওয়ানে একবার আউটপুটগুলো চেক করলাম, এখানে আবার এই লুপের ভিতরে দেখো এখানে আরেকবার ক্যালকুলেট আউটপুট করে। সো সেটা আমরা পেলাম। তো এইটাকে আমরা চেক করার পর এখন আবার কি করব, লুপটা ঘুরবে, ঘুরে এসে চেক করবে আউটপুট ওয়ান আর আউটপুট টু জিরো নাকি। জিরো তো না। সো এবার দেখবে আউটপুট ওয়ান আর আউটপুট টু এর মধ্যে কোনো ম্যাচিং বিট আছে নাকি। সো আউটপুট ওয়ান হলো 0001, আউটপুট টু হলো 1001। তাহলে ওদের মধ্যে তো আমাদের লেফট বাউন্ডারিটা ম্যাচিং বিট। তাহলে যেহেতু লেফট বাউন্ডারি ম্যাচিং বিট, তাহলে আমরা কি করতে পারি, এটাকে কমপ্লিটলি আউটসাইডে বলে দিতে পারি। সো এখানে আর কোনো কাজ নেই, মানে কোনো আর কিছু বের করতে হবে না। কেউ না বুঝলে বইলো, কারণ মানে না বুঝলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আর পরীক্ষায় আসবে, শিওর থাকো। এই ম্যাথটা আগের ম্যাথটার মতোই সবকিছু, শুধু ডিফারেন্স হলো আমাদের আউটকোড আর আউটকোড ওয়ান, ওইটা তো আমরা আউটকোড ওয়ান ফার্স্ট টাইম বের করার পরে যখন ইন্টারসেকশন অ্যাপ্লাই করেছিলাম, এরপর আউটকোড টু দেওয়ার পরে কি হয়েছিল যে সে দেখাচ্ছিল আমাদের, আচ্ছা হ্যাঁ, আমাদের একবার আমরা আউটপুটটা বের করেছিলাম, আউটপুট বের করার পর আমরা ইন্টারসেকশন বের করি, ইন্টারসেকশন বের করার পর আবার আউটপুট ক্যালকুলেট করি। আউটপুট ক্যালকুলেট করার পরে আমরা যদি মানে দেখি যে এটা 000 হয়ে গেছে, তার মানে এখানে আর কিছু করার নেই আমাদের, আউটপুট ওয়ান নিয়ে আর কোনো কাজ নেই, আমরা আউটপুট টু নিয়ে আবার কাজ করব। সো আউটপুট ওয়ান হলো এখানে 000 আর আউটপুট টু হলো 0100, লেফট ইন্টারসেকশন দেওয়ার পরে, মানে এটা ধরো এক্স ওয়ান প্রাইম, এটা ওয়াই ওয়ান প্রাইম, এরপর আমরা পাচ্ছি সো আউটপুট টু 0100। তাহলে এই দুইটাকে যদি আমরা মানে বিটওয়াইজ এন্ড করি, তাহলে দুইটাই 000 হয়ে যাবে। তাহলে আমরা এলস পার্টে আসতে পারি। এলস পার্টে আসার পরে, আচ্ছা, এলস পার্টে আসার পরে এখানে আমরা কি করতেছি, আউটপুট 1000 আর আউটপুট টু 0100। সো পার্শিয়ালি ইনসাইড আগের পেজের লাইনগুলো আবার লিখছে আর কি। দেন আউটপুট ওয়ান যেহেতু জিরো, তাহলে আমরা এলস ব্লকে চলে যাব, এই ব্লকে আর থাকবো না। আউটপুট ওয়ান নট ইকুয়ালস টু জিরো হলে আমরা এটার কাজ করতাম। সো আমরা এই পার্টে চলে আসব। এই পার্টে এসে কি করব, এই পার্টে আমরা যদি দেখি যে আউটপুট টু হ্যাজ বটম বিট, এটার এই যে টিবিআরএল, সো বটম বিট আছে, সো আমরা বটম ইন্টারসেকশন অ্যাপ্লাই করলাম। বটম ইন্টারসেকশন অ্যাপ্লাই করলে এই ওয়াই টু আর এক্স টু এর নতুন ভ্যালু আমরা পেলাম, এই দুইটা 000। সো দুইটার ক্ষেত্রেই আমাদের দুইটাই জিরো। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এখানে এক্স মিনের ভ্যালু জিরো, আবার ওয়াই মিনের ভ্যালু জিরো, তাহলে ওয়াই টু ক্লিপ হয়ে 000 চলে আসছে, এক্স টু ক্লিপ হয়ে জিরোতে চলে আসছে। সো আমরা যদি এখানে আবার ক্যালকুলেট করি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি আউটপুট টুটাও জিরো, আউটপুট ওয়ানও জিরো। যেহেতু দুইটাই জিরো, এখন আমরা এই কোডটায় মানে সে এই ব্লকটায় ঢুকবে, এই কন্ডিশন ব্লকটায় ঢুকবে এবং এক্স ওয়ান ওয়াই ওয়ানের নতুন যে আমরা ভ্যালু পেলাম, এখান থেকে এক্স টু ওয়াই টুর আবার নতুন ভ্যালু পেলাম, এইটা হয়ে যাবে আমাদের ক্লিপ লাইন। সো দেখো দুইটার ক্ষেত্রেই এক্স টু ওয়াই টু জিরো জিরো ছিল, এক্স ওয়ান ওয়াই ওয়ানও জিরো জিরো ছিল। সো যেহেতু দুইজনই 000, তাহলে এটা একটা সিঙ্গেল পয়েন্ট মিন করে। তার মানে আমাদের ক্লিপ করার পর একটা সিঙ্গেল পয়েন্ট থাকতেছে, এরকম ধরো একটা কোনো পয়েন্ট, আর লাইন থাকতেছে না। আর নর্মালি কি হবে, নর্মালি হলো তোমাদের যদি এরকম কোনো একটা লাইন থাকে, তাহলে ইন্টারসেকশন পাওয়ার পর এখানে একটা এক্স ওয়ান প্রাইম ওয়াই ওয়ান প্রাইম পাবা, আবার এটার জন্য একটা এক্স টু প্রাইম ওয়াই টু প্রাইম পাবা। সো এইটুকু হবে তখন হলো আমাদের ক্লিপিং লাইন, ক্লিপ লাইন। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? স্যার দুইটা সেম পয়েন্ট হয়ে গেলে আর তো ওই কোড জেনারেট করা বা ক্লিপিং অ্যালগরিদমের আর কোনো কাজ নেই, তখন তো লাইন জেনারেটর আর কি। হ্যাঁ, মানে
দুইটা যদি সেম পয়েন্ট হয়ে যায় তখন হলো আমার এখানে আর আসলে এই ক্লিপিং রিজিয়নটার কোনো কিছু বের করতে হবে না। আদারওয়াইজ কিন্তু ওই যে তোমাদের বলে দিতে হবে যে ধরো এটা যদি এমন আসতো, এই আগেরটা ধরো 0 0 ছিল ঠিক আছে, আর পরের পয়েন্টটা যদি থাকতো যে এরকম 20 30 এরকম কিছু, তখন কিন্তু বলতে যে লাইনের স্টার্টিং পয়েন্ট হবে 0 0 আর এন্ড পয়েন্ট হবে 20 30। সো এই লাইন সেগমেন্টটা হলো ক্লিপ রিজিয়নের ভিতরে আছে এরকম বলে দিত। যেহেতু 0 0 আছে সুতরাং ও বলে দিচ্ছে যে এটা একটা সিঙ্গেল পয়েন্ট, এখানে আর কিছু নাই। ঠিক আছে। জি স্যার। এখানে এতটুকুই মানে এটার স্লাইড। আমরা আরেকটা জিনিস আজকে একটু শুরু করব, এটা নেক্সট দিন শেষ করব। আচ্ছা, তোমাদের এক্সামের সিলেবাস থাকবে কোহেন সাদারল্যান্ড লাইন ক্লিপিং অ্যালগরিদম, মানে এই স্লাইডটায় যা যা আছে এতটুকু। আর এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা স্লাইড, কারণ এখান থেকে পরীক্ষায় মাস্ট একটা টপিক, মানে একটা ফুল কোশ্চেন আসার চান্স অনেক বেশি। ফুল না হলেও মানে মোটামুটি একটা কোশ্চেন আসবে এখান থেকে। সো একটু সবাই এটা মাথায় রেখে একটু প্র্যাকটিস করো। আচ্ছা, তুমি কি ক্লাসে আছো? আচ্ছা, ক্লিপিং এর দেখো এখানে সাইরাস বেক অ্যালগরিদমটা আমরা দেখবো আজকে একটু, মানে বেসিক কিছু জিনিস একটু দেখবো, এরপরে আমরা মেইনলি ম্যাথটা নেক্সট দিন হয়তো করব। সাইরাস বেক অ্যাকচুয়ালি ইজি, মানে তোমরা কোহেন সাদারল্যান্ড যেই কাজ করে সাইরাস বেকও সেম কাজ করবে। বাট আমরা জানি যে কোহেন সাদারল্যান্ডের কিছু প্রবলেম ছিল, ডিসঅ্যাডভান্টেজ ছিল। যেমন ও হলো শুধু রেক্টেঙ্গুলার ভিউইং উইন্ডোর জন্য কাজ করে, দেন হলো মানে রিপিটেড ক্লিপিং দরকার হয়। এরপর হলো আরও কিছু আর হলো আহ, আমাদের কোনো পলিগনের জন্য সে কাজ করে না আর কি। তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করার জন্য ক্লিপিং এর জন্য সাইরোস্পেক অ্যালগরিদমটা ইউজ করব। যদিও এটারও কিছু লিমিটেশন আছে, বাট আমরা দেখব যে ম্যাক্সিমাম লিমিটেশনে আমরা অ্যাভয়েড করতে পারি আর কি। তো এইটা স্টার্ট করার আগে আমরা কিছু টপিক একটু দেখে আসি, জেনারেল জিওমেট্রি থেকে আমাদের কিছু একটা টপিক আমরা একটু দেখব। যেমন প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন আমরা শিখেছিলাম কোন কোর্সে, কারো মনে আছে? 120 নাকি 110 না 120, আমার ঠিক মনে নেই আসলে। যাই হোক, আমাদের কোনো একটা ম্যাথ কোর্সে আমরা এগুলো আগে শিখে আসছি। তো আমরা এই আইডিয়াগুলো একটু কাজে লাগাবো এখানে। আচ্ছা, সো আমাদের কোনো একটা লাইন যদি থাকে, ধরা যাক একটা লাইনের স্টার্টিং পয়েন্ট, আমরা অলওয়েজই মোটামুটি লাইনের স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্টটা জানি। স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্টটা জানি। তো আমাদের মানে স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট না দিলে আসলে আমরা কোনো লাইন তৈরি করতে পারবো না। সো আমাদের এইটুকু জানতে হবে। তো এই লাইনের স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট থেকে আমরা ইচ্ছা করলে আমাদের লাইনের যে কোনো পয়েন্টে, মানে যে কোনো একটা পয়েন্টের জন্য লাইনের কোঅর্ডিনেটটা কি হবে এটা আমরা বের করতে পারি। যেমন ধরো P0 হলো x0 y0, এটা হলো আমাদের স্টার্টিং পয়েন্ট, P1 x1 y1। তো এই যে লাইনের এই দিকে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটায় আমার লাইনের ভ্যালুটা কি, মানে লাইনের কোঅর্ডিনেটটা কি হবে, এটা আমরা প্যারামেট্রিক ইকুয়েশন থেকে বের করতে পারি। তো প্যারামেট্রিক ইকুয়েশন কি? P অফ t ইকুয়ালস টু P0 প্লাস t ইন্টু P1 মাইনাস P0। তো এখান থেকে আমরা যদি একটু দেখি, আচ্ছা এখান থেকে যদি আমরা একটু দেখি যে P0 প্লাস টি ইন্টু P1 মাইনাস P0, সো P0 এর ভ্যালুটা কি x0 y0, আর টি ইন্টু x1 মাইনাস x0 y1 মাইনাস y0 এটা। তো পি, এটা আমরা যদি মানে একটু গুছায় লিখি, এখানে দেখো x0 y0টা হলো স্টার্টিং পয়েন্ট, আর টি ইন্টু P1 মাইনাস P0, সো P1 ছিল x1 y1 আর P0 হলো x0 y0। সো x এর কোঅর্ডিনেটগুলো একসাথে আসতেছে, সো x1 মাইনাস x0 y1 মাইনাস y0।
সো এটাকে যদি একটু সাজায় লিখি তাহলে কিরকম আসে, এক্স জিরো প্লাস টি ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স জিরো আর প্লাস ওয়াই জিরো প্লাস টি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো। তো এইটার অ্যাকচুয়ালি মানে ভ্যালুটা কি, মানে এখান থেকে আমরা কিভাবে বুঝবো যে এই লাইনের কোনো পয়েন্টে আমার কোঅর্ডিনেটটা কিভাবে হবে, সেটা যদি আমরা একটু দেখি। এখানে দেখো, যদি আমরা লাইনের এই প্যারামেট্রিক ইকুয়েশন যেটা পেলাম, এক্স জিরো ওয়াই, এক্স জিরো প্লাস টি ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স জিরো আর ওয়াই জিরো প্লাস টি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, এইটার জন্য যদি আমরা এইখানে একটু পয়েন্টটা বসাই, হ্যাঁ, পি অফ জিরোর জন্য হালকা আসছে, একটু ওয়েট করো। আচ্ছা, পি অফ জিরো আমরা বের করতে চাই। সো দেখো, পি অফ জিরো যদি দেই, পি অফ টি ইকুয়ালস টু ছিল এইটা, এই ইকুয়েশনটা। সো এখানে টি এর জায়গায় যদি জিরো বসায় দেই, তাহলে কি করব, এই টি এর জায়গায় জিরো চলে আসবে, এই টি এর জায়গায়ও জিরো চলে আসবে। তাহলে এক্স জিরো প্লাস জিরো ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স জিরো হয়ে যাবে জিরো, ওয়াই জিরো প্লাস জিরো ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো হয়ে যাবে জিরো। তাহলে কি থাকে বাকি, এক্স জিরো ওয়াই জিরো। সো আমাদের আমাদের যেই কোঅর্ডিনেটটাই, যে আমাদের স্টার্টিং কোঅর্ডিনেটটাই আমরা পেলাম। একইভাবে যদি পি অফ ওয়ান করি, তাহলেও আমরা স্টার্টিং কোঅর্ডিনেটই পাবো। দেখো, পি অফ ওয়ানের জন্য আমার কি হচ্ছে, পি অফ ওয়ানের জন্য এক্স জিরো প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স জিরো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো। সো কি থাকবে, এক্স জিরো কমা ওয়াই জিরো প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স জিরো ওয়াই ওয়ান ওয়াই জিরো। সো এক্স জিরোগুলো একসাথে নিয়ে আসি, এক্স জিরো মানে এক্সগুলো একসাথে নিয়ে আসি, এক্স জিরো প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স জিরো। সো এক্স জিরো কেটে যায়, ওয়াই জিরো প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, সো ওয়াই জিরো কেটে যায়, থাকে ওয়াই ওয়ান। সো দেখো, এক্স ওয়ান ওয়াই ওয়ান আসতেছে। এবার সেম ভাবে যদি আমরা কোনো একটা একদম মিডল কোনো একটা পয়েন্ট চাই আমাদের লাইনের, সো লাইনের একটা মিডল পয়েন্ট ধরো আমরা চাই পি অফ পয়েন্ট ফাইভ। পয়েন্ট ফাইভ হলে কি বসবে, এক্স জিরো প্লাস পয়েন্ট ফাইভ ইন্টু পি অফ জিরো পয়েন্ট ফাইভ। সো এক্স জিরো প্লাস পয়েন্ট ফাইভ, এই যে এটা থেকে আমরা বসাচ্ছি, পয়েন্ট ফাইভ ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স জিরো আর কমা ওয়াই জিরো প্লাস পয়েন্ট ফাইভ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো। সো এখান থেকে আমরা কি পাই, এখান থেকে হলো পয়েন্ট ফাইভ এক্স ওয়ান, পয়েন্ট ফাইভ এক্স জিরো আমার চলে যাবে। সো থাকবে কত, এক্স জিরো প্লাস ওয়াই জিরো বাই পয়েন্ট ফাইভ, বাই হাফ, কমা ওয়াই জিরো, আর এখানে দেখো পয়েন্ট ফাইভ ওয়াই ওয়ান থাকবে আর মাইনাস পয়েন্ট ফাইভ ওয়াই জিরো। সো ওয়াই জিরো থেকে পয়েন্ট ফাইভ ওয়াই জিরো চলে গেলে পয়েন্ট ফাইভ ওয়াই জিরো থাকে। সো তাহলে আমাদের কি থাকবে ফাইনালি, এখানে থাকবে সরি এক্স জিরো প্লাস এক্স ওয়ান বাই টু, আর এখানে ওয়াই ওয়ান প্লাস ওয়াই জিরো প্লাস ওয়াই ওয়ান বাই টু। সো এইটা হলো আমাদের তাহলে এখানের ফাইনাল। এখানে আমরা তো এক্স জিরো ওয়াই এক্স ওয়ান ওয়াই জিরো ওয়াই ওয়ানের ভ্যালু জানি। সো এখান থেকে আমরা পি অফ পয়েন্ট ফাইভের ভ্যালুটাও বের করতে পারবো। এই যে পি হাফ ইকুয়ালস টু এক্স জিরো ওয়াই জিরো থেকে এখানে আমরা টি এর জায়গায় হাফ বসাই দিলাম। সো ফাইনালি আমরা পেলাম এক্স জিরো প্লাস এক্স ওয়ান বাই টু ওয়াই জিরো প্লাস ওয়াই ওয়ান বাই টু। সো এইটা হলো আমাদের এই পয়েন্টটা, এই যে লাইনের উপরে একদম ঠিক মিডল পয়েন্টটা। সো এরকমও একবার তোমাদের মিডে কোশ্চেন আসছিল যে মানে লাইনের কোনো মিড পয়েন্ট কিভাবে প্যারামেট্রিক ইকুয়েশন থেকে বের করবা, মানে লাইনের স্টার্টিং আর এন্ড পয়েন্ট দেওয়া ছিল, বলছিল যে মিড পয়েন্টটা বের করো প্যারামেট্রিক ইকুয়েশন থেকে। খুব ইজি, কিন্তু মানে এই জিনিসটা একটু মনে রাখো আর কি, প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে আমরা লাইনের উপরে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট বের করে নিতে পারি। সো আমরা ওয়ান থার্ড যদি চাইতাম তাহলে এখানে পি অফ ওয়ান বাই থ্রি দিতাম। যদি আমরা এর মানে পয়েন্ট নাইন চাইতাম তাহলে আমরা ওয়ান বাই নাইন পয়েন্টের যেই ভ্যালুটা সেটা বের করতে পারতাম, এরকম। এখন দেখো এখানে মানে এতক্ষণ তো আমরা জাস্ট ভ্যালু দিয়ে করলাম ওই জিনিসটাকে এখানে, সরি এর আগে হলো আমরা কোনো ভ্যালু ছাড়া করছি, এখানে ভ্যালুটা দেয়া আছে।
লাইনের এন্ড পয়েন্টস অফ আ লাইনার 1 1 and 5 9, তাহলে স্টার্টিং পয়েন্ট 1 1 আর ফিনিশিং পয়েন্ট 5 9। সো এটার জন্য যদি আমরা প্যারামেট্রিক ইকুয়েশন বের করি, পি জিরো প্লাস টি ইন্টু পি ওয়ান মাইনাস পি জিরো করলে এক্স জিরো ওয়াই জিরো প্লাস টি ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স জিরো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো। এতটুকু একটু মনে রাখতে হবে যে এইটুকু আমরা কিভাবে বের করি, এই যে স্টার্টিং পয়েন্ট দুইটা স্টার্টিং আর এন্ড পয়েন্ট মাইনাস হয়, এই জিনিসগুলো একটু মনে রাখো। দেন এখান থেকে আমরা যদি বের করি 1 প্লাস টি ইন্টু 5 - 1 9 - 1, হ্যাঁ 5 হলো আমাদের এখানে ওর এক্স এর এক্স ওয়ানের ভ্যালু, আর এক্স জিরোর ভ্যালু হলো 1, সো 5 - 1। ওয়াই ওয়ানের ভ্যালু হলো 9, ওয়াই জিরোর ভ্যালু 1, সো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো আমাকে দিচ্ছে 8। সো আমরা ফাইনালি এটা পেলাম। এটাকে যদি আমরা আবার একটু সাজায় লিখি, যে এক্স এর কোঅর্ডিনেটগুলো একসাথে নিয়ে আসি, 1 + 4t আর 1 + 8t। সো এখন টি এর ভ্যালু খালি বসায় দিলেই কিন্তু আমরা ভ্যালু মানে যে কোনো পয়েন্টের ভ্যালু পেয়ে যাব। ধরো আমরা টি ইকুয়ালস টু যদি 0.5 দিই কি হবে, টি ইকুয়ালস টু 0.5 দিলে আমরা এই যে তার কি মিড পয়েন্ট আমরা পেয়ে যাব। 1 + 4 × 0.5, 1 + 8 × 0.5, আমরা পেলাম 3,5। যদি একটু খেয়াল করো, এই লাইনটার আমরা মিডল পয়েন্ট যদি নর্মালি বের করতে চাইতাম আমরা কি করতাম, আমরা হলো আমাদের এখানে স্টার্টিং পয়েন্টের এক্স আর এন্ড পয়েন্টের এক্স যোগ করতাম, 1 + 5/2 বের করতাম। আবার এন আমাদের ওয়াই এর জন্য কি করতাম, 1 + 9/2। যে কোনো লাইনের মিড পয়েন্ট আমরা এভাবেই বের করি, মানে প্যারামেট্রিক ইকুয়েশন ছাড়া। সো কি আসতো তাহলে, 6/2 3, আর 9 10, 10/2, 10/2 কত 5, সো 3,5। দেখো সেটাই কিন্তু আমরা পাইছি। তার মানে আমরা প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন দিয়ে যে কোনো লাইনের যে কোনো পয়েন্টের আমরা কোঅর্ডিনেটটা বের করে নিতে পারি। এখানে একটা জিনিস যদি সবাই একটু খেয়াল করি, আমাদের লাইনটা স্টার্ট হয় হলো টি এর ভ্যালু যখন 0 তখন থেকে, আর এন হয় টি এর ভ্যালু 1 থেকে। যদি টি এর ভ্যালুটা এর থেকে কম থাকে তাহলে কি হবে আমাদের, সো অল পয়েন্টস বিটুইন 0 থেকে টি, 0 থেকে 1 আর ইনসাইড দ্য লাইন সেগমেন্ট, 0 থেকে 1 এর ভিতর যা যা পয়েন্ট থাকবে সবকিছু আমার এই লাইন সেগমেন্টের ভিতরে আছে। আর এর বাইরে যেগুলো থাকবে, যেমন পি অফ 0 থেকে ছোট কোনো একটা ভ্যালু নিলাম, সো এখানে 0 থেকে 1 এর দিকে কিন্তু লাইনটা যায়, 0 0 থেকে একটু বেশি একটু বেশি এরকম করে করে 1 পর্যন্ত। সো 0 থেকে ছোট যদি কোনো ভ্যালু নেই তাহলে সেটাকে আমরা বলতে পারি সেটা লাইনের বাইরে আছে। পি অফ যেমন -0.3 এটা লাইনের বাইরে আছে, বাট পি অফ +0.3 কিন্তু লাইনের ভিতরে আছে, কারণ প্লাস হলে এটা তো এই ভিতরের দিকে থাকবে। একইভাবে পি অফ ওয়ান যেটা এখানে দেখো, এই পি অফ ওয়ান তো আমাদের লাইনের এন্ড পয়েন্ট, সো এর বাইরে এর থেকে বড় যে কোনো ভ্যালু যেমন 1.5 বা 1.3 1.7, মানে 1 ধরো 9 বা 2, এরকম যাই আছে এগুলো সব লাইনের বাইরে থাকবে। আচ্ছা, সো এইটা একটু আমাদের খেয়াল করতে হবে যে এইটা আমাদের একটু পরেই কাজে লাগবে, যে আমাদের লাইনের কোনো পয়েন্ট কি উপরে আছে নাকি বাইরে আছে এটা বের করি কিভাবে সেটা। সো দেখো এখান থেকে একটা জিনিস হলো, এই যে ধরো একটা বাউন্ডারি থাকে, আমার কোনো একটা বাউন্ডারি আছে, তো এই বাউন্ডারির এই ইন্টারসেকশন পয়েন্টটা লাইনের ভিতরে নাকি বাইরে আমরা কিন্তু বুঝতে পারি। যেমন এই লাইনটা যদি আমরা কনসিডার করি, এখান থেকে ধরো এই পর্যন্ত, এইটা সরি ওয়াই ওয়ান x2 y2, এরকম যদি আমার একটা লাইন থাকে, এই লাইনের এই লাইনটা এই বাউন্ডারিকে যদি ইন্টারসেক্ট করে তাহলে এই বাউন্ডারির ইন্টারসেকশন যে পয়েন্টটা, এই ইন্টারসেকশন পয়েন্টটা কিন্তু আমার কি হবে, অবশ্যই আমাকে 0 থেকে 1 এর ভিতর একটা ভ্যালু দিবে। এগেইন আমার লাইনটা টি ইকুয়ালস টু 0 থেকে স্টার্ট হয়ে টি ইকুয়ালস টু 1 পর্যন্ত যায়। সো এই লাইনের ভিতরে যে কোনো, এইখানে যদি যে কোনো আমি একটা পয়েন্টে ইন্টারসেকশন থাকে, এই পয়েন্টটা অবভিয়াসলি 0 থেকে 1 এর ভিতরে একটা পয়েন্ট থাকবে, কারণ আদারওয়াইজ তো সে বাইরে চলে যেত। যেমন এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে বাউন্ডারিটা এখানে,
সো আমাদের লাইনটা এখান থেকে স্টার্ট হয়ে এই পর্যন্ত লাইনটা। তো এখন এই লাইনটাকে যদি আমরা এক্সটেন্ড করি তাহলেও কি করবে, এই বাউন্ডারিতে ইন্টারসেক্ট করবে। সো এই বাউন্ডারিতে ইন্টারসেক্ট যদি করে তাহলে কি হচ্ছে, এখানে তো টি ইকুয়ালস টু জিরো আর এখানে টি ইকুয়ালস টু ওয়ান, তাহলে এই পয়েন্টে নিশ্চয়ই তাহলে টি ইকুয়ালস টু মাইনাস সামথিং হবে, মাইনাস ধরো 0.5 বা 0.3 এরকম কিছু একটা হবে। তাহলে এইটাই হলো আমাদের এখানে যে ইন্টারসেকশন পয়েন্ট ইনসাইড লাইন সেগমেন্ট কখন হবে আর আউটসাইড লাইন সেগমেন্ট কখন হবে। যদি 0 থেকে 1 এর ভিতর টি এর ভ্যালুটা থাকে তাহলে ইনসাইড লাইন সেগমেন্ট হবে, আর 0 থেকে 1 এর ভিতর না থাকলে আউটসাইড হবে। তো আমরা একটু একটা লাইন দেখি, বুঝতে পারবো তাহলে। এই যে এই লাইনটা, এটা যদি আমরা একটু খেয়াল করি, টি এর ভ্যালু এখানে কত, টি এর ভ্যালু এখানে হবে জিরো, টি এর ভ্যালু এখানে হচ্ছে জিরো। তো আর টি এর ভ্যালু এইখানে হচ্ছে ওয়ান। সো এই লাইনটা হলো এখান থেকে স্টার্ট হয়ে এই পর্যন্ত গেছে। সো ও এই আমার যে উইন্ডোটা আছে, এগেন আমার মত এটাও কিন্তু সেই কোহেন সাদারল্যান্ডের মতো উইন্ডোটা, মানে আমাদের আসলে উইন্ডোতে কতটুকু পোর্শন থাকবে এটাই তো বের করতে হবে। সো এই জন্যই আমরা এত কাজ করতেছি। আমাদের আলটিমেট কাজটা হবে হলো এই টি এর ভ্যালু দুইটা বের করা, যে ইন্টারসেকশন পয়েন্ট দুইটার ভ্যালু। তো এটা যদি আমরা বের করতে পারি তাহলেই হলো আমরা ওই যে প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন দিয়ে যে কোনোটার জন্য আসলে লাইন সেগমেন্টটা বের করে নিতে পারবো। তো দেখো এখানে আমরা টি কোস টু জিরো থেকে টি কোস টু ওয়ান, তাহলে এই যে টি বটম যেটা আছে এটা তাহলে অবশ্যই আমাদের কোথায় আছে, এটা আমাদের অবশ্যই এই বাউন্ডারি, বটম বাউন্ডারির ইন্টারসেকশন। সো এই ইন্টারসেকশনটা তো আমার এই লাইনের মাঝখানে আছে। সো আমরা এটার ভ্যালু পেলাম 0 থেকে 1-এর মধ্যে 0.2। এইটা কি হচ্ছে, টি লেফট হলো 0.3, কারণ এটা আরেকটু মানে আরেকটু বেশি ভ্যালু এখানে। দেন এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে টপে যখন ইন্টারসেক্ট করেছে এখানে পাচ্ছি আমি 0.6, আর যখন রাইটে ইন্টারসেক্ট করছে পাচ্ছি 0.8। বাট এই লাইনটা যদি এরকম হতো তাহলে কিন্তু এইটাকে আমরা পেতাম কি, এইটাকে আমরা পেতাম হলো টি, ধরো টি ইকোয়াস টু জিরো, এটা হলো আমাদের ধরো এই লাইনটা হলো এরকম পার্শিয়ালি আছে আর কি, P0 P1, তাহলে এইটা টি ইকোয়াস টু জিরো হতো। বাট এই ইন্টারসেকশনটা তখন হতো টি পয়েন্ট ধরো 5। দেন এই ইন্টারসেকশনে হলো এটা হলো টি ইকুয়ালস টু ওয়ান। তাহলে এখন যদি আমি ওকে এক্সটেন্ড করি, এক্সটেন্ড করে এখানে নিয়ে যাই, ও এইখানে যেটা ইন্টারসেক্ট করবে সেটা কিন্তু অবশ্যই আমার ওয়ানের থেকে বড় কোনো ভ্যালু হবে, 1.5 ধরো হবে। সো তখন আমরা বলতে পারবো যে আসলে আমাদের এই লাইনটা, আমাদের এই টি এর ভ্যালুটা আমাদের ইন্টারসেকশন মানে আমাদের বাউন্ডারির উপরে নাই, এটা আমাদের বাউন্ডারির ভিতরে আছে। সো এতটুকু হলো আমাদের ক্লিপ রিজিয়ন হবে। এটা আমরা দেখবো এখনই, আমরা দেখবো যে কিভাবে আমরা বের করি। এই যে এখানে একটা লাইন দেওয়া আছে, এটাই দেখো এটা কি হচ্ছে, P0 থেকে P1 পর্যন্ত এখানে মানে পুরোটাই লাইনের আমাদের উইন্ডোর ভিতরে আছে। সো এইটাই আমরা কি করতেছি, P0টাকে যদি এক্সটেন্ড করি ওর টি লেফটে যেখানে ইন্টারসেক্ট করে সেটা পাই আমি -0.4। আর যদি আরো এক্সটেন্ড করি তাহলে যেটা আমার বটম বাউন্ডারিকে যখন ইন্টারসেক্ট করে এখানে পাই -1.2, অনেক বড় একটা ভ্যালু। একইভাবে টপে ইন্টারসেক্ট করে 1.2-তে, রাইটে ইন্টারসেক্ট করে 2.8-এ। সো আমরা এরকম যদি পাই তাহলে আমরা কি করব আসলে, এটাই আমাদের এই মানে আমাদের অ্যালগোরিদমের কাজ। আচ্ছা, এখন একটা জিনিস হলো, আমরা যদি একটু খেয়াল করি, এই যে আমাদের লাইনটা, আগের লাইনটা একটু যদি দেখি, লাইনটা এখান থেকে স্টার্ট হয়ে এদিকে গেছে। সো এই লাইনটা আমার এই বাউন্ডারিতে এন্টার করছে হলো এই পয়েন্টে। সো আমাদের এই লাইনটা এন্টার করলো এই পয়েন্টে এবং লিভ করলো এই পয়েন্টে। সো এই পয়েন্টটাকে আমরা বলি আসলে এন্টারিং পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা বলি আসলে লিভিং পয়েন্ট। সো আমরা এইটা একটু দেখবো যে কিভাবে আমরা এন্টারিং পয়েন্ট আর লিভিং পয়েন্ট মানে ডিটারমাইন করি। আচ্ছা, আমাদের যদি কোনো একটা বাউন্ডারি আমরা কনসিডার করি, তোমরা যদি নর্মাল ভেক্টর আগে পড়ে থাকো, নর্মাল ভেক্টর কি করে, নর্মাল ভেক্টর কোনো একটা বাউন্ডারির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আউটওয়ার্ডস থাকে। সো এখানে আমাদের চারটা বাউন্ডারি, সো চারটা নর্মাল ভেক্টর আছে। এইটা যেমন এন টপ, এন টপ হলো এটা 90 ডিগ্রি আউটওয়ার্ডস, আমাদের এন টপ এটার দেখো, যদি একটু খেয়াল করো আমাদের
এর ভ্যালুটা কেমন হবে, এই জাস্ট আপ সাইডে আউটওয়ার্ড। সো কি হচ্ছে, তার ওয়াই এর ভ্যালুটা ইনক্রিজ করতেছে, ওয়াই এর ভ্যালুটা এখানে 1, এক্স এর কিন্তু কোনো চেঞ্জ নাই, সো এক্স এর ভ্যালুটা 0। সো আমাদের এখানে এন টপ যেটা এখানে আমরা ধরতেছি, ওর এক্স এর কোনো চেঞ্জ নেই, সেজন্য এক্স 0, ওয়াইটা 1। এদিকে যদি যাই, এদিকে আসলে আমাদের লেফট সাইডে যখন সেই আমাদের আউটওয়ার্ডে মুভ করতেছে, তখন কি হচ্ছে, লেফট সাইডে আমরা জানি যে এক্স এর ভ্যালুটা -1 হয়। সো এক্স এর ভ্যালু -1 হচ্ছে, এখানে 1 ইউনিট যাচ্ছে, আর ওয়াই এর কোনো চেঞ্জ নেই, সো ওয়াই 0 ছিল, 0ই থাকতেছে। একইভাবে রাইট যদি আমরা বের করি, রাইটে হলো আমাদের এক্স হলো পজিটিভ সাইডে যাচ্ছে, সো x1, আর ওয়াইটা 0, ওয়াই এর কোনো চেঞ্জ নেই। সো ইচ ni ইজ পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর টু ইচ অফ দ্য বাউন্ডারিজ, আমরা এগুলো প্রত্যেকটাকে ইউনিট ভেক্টর ধরতেছি, এবং আমাদের প্রত্যেকটা বাউন্ডারির জন্য সে কি করতেছে, আউটওয়ার্ড আমাদের মুভ করতেছে। বটমের জন্য বটমের দিকে যখন যাচ্ছে, ওয়াইয়ের খালি চেঞ্জ হচ্ছে, তাও নেগেটিভ সাইডে, সো 0 আর -1 পাচ্ছি। এভাবে করে আমরা নর্মাল ভেক্টরস টু বাউন্ডারি বের করতে পারি। এটা আমাদের কাজে লাগবে এখনই। এই যে আমাদের একটা লাইন গিয়েছিল এখান দিয়ে, একটু যদি আমরা খেয়াল করি, আমাদের এই যে নর্মাল ভেক্টরটা, আমাদের এইখানে যেমন আমাদের এই P0 থেকে P1 পর্যন্ত লাইনটা এইদিকে যাচ্ছে, একটু যদি খেয়াল করো এদিকে, এটার মুভিং ডিরেকশন কিন্তু এদিকে। সো এদিক দিয়ে যাচ্ছে, অ্যান্ড এদিক দিয়ে যাচ্ছে, আর এদিকে হলো আমাদের এন লেফটটা এদিকে আউটওয়ার্ডস। সো ওদের মধ্যে অ্যাঙ্গেলটা যদি একটু খেয়াল করো, অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, 90 ডিগ্রি থেকে বড়। সো 90 ডিগ্রি থেকে বড় যদি হয় অ্যাঙ্গেলটা, তখন আমরা বলবো যে এটা আসলে আমাদের এন্টারিং পয়েন্ট। সো যে কোনো এন্টারিং পয়েন্টের জন্য আসলে আমাদের এটা 90 ডিগ্রি থেকে বড় হবে। যেমন ধরো এখানে যদি একটা লাইন থাকতো এরকম, সো এই দিক থেকে আমাদের নর্মাল ভেক্টরটা আউটওয়ার্ডস, আর এদিকে হলো আমাদের লাইনটা যাচ্ছে। সো এই অ্যাঙ্গেলটা যদি খেয়াল করো, এটাও কিন্তু আমাদের কি 90 ডিগ্রি থেকে বড়। এটা কিন্তু আমি মানে আঁকছি এভাবে, এই জন্য বেঁকা হয়ে গেছে, এটা বাঁকা হবে না, এরকম সোজা হবে। এটা হলো 90 ডিগ্রি আমাদের আউটওয়ার্ডস হচ্ছে। সো এদিকে আমরা যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, সেই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে আমাদের 90 ডিগ্রি থেকে বড়, অ্যাকিউট অ্যাঙ্গেল। সো হোয়েন অ্যাঙ্গেল বিটুইন এন অ্যান্ড ডি, ডিটা হলো এই P0, P1 মাইনাস P0 যে ভেক্টরটা, এটাকে বলতেছি আমরা ডি। সো এই যে এখানে লেখা আছে, সো আমাদের যদি এন ডট ডি করি, এন ডট ডি করে যদি আমরা <0 পাই, তাহলে আমরা বলতে পারি ইন্টারসেকশন পয়েন্টটা পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট। সো এন ডট ডি মানে কি, দুইটা ডট প্রোডাক্ট, তাহলে এন ডট ডি আমাকে দিবে এন ডি কস থেটা। সো ধরা যাক আমাদের এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো এটা কি হবে, এন ডট ডি কস থিটা আমাকে কত দিবে, এন ডট ডি কস 120। সো কস 120 তাহলে আমাকে কি দিবে, নেগেটিভ ভ্যালু, তাই না? সো আমাদের <0 চলে আসতেছে। সো এন ডট ডি করে যদি আমরা <0 পাই, তাহলে আমাদের কি করব, তাহলে হলো আমরা মাইনাস, এখানে এটা যেমন এটা হবে -1/2 আর কি। সো যেহেতু <0, তখন আমরা বলতেছি এটা ইন্টারসেকশন পয়েন্টটা পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট। সো যে কোনো এন্টারিং পয়েন্টের জন্য তাহলে এন এর সাথে আমাদের ভেক্টরটার যদি আমরা মাল্টিপ্লাই করি, ডট প্রোডাক্ট বের করি, তাহলে সেটা আমাকে নেগেটিভ পয়েন্ট দিবে। এগেইন যদি আমরা হোয়েন অ্যাঙ্গেল বিটুইন এন অ্যান্ড ডি যদি <90 ডিগ্রি হয়, তখন আমার কি হবে, <90 ডিগ্রি যদি হতো, এটা যদি ধরো cos 60 ডিগ্রি হতো, তখন আমাকে কিন্তু +½ দিত। সো তখন আমরা কি বলতাম, তখন আমরা বলতাম যে আসলে এরা পটেনশিয়ালি লিভিং পয়েন্ট। যেমন এই পয়েন্টগুলো যদি খেয়াল করো, আমাদের ভেক্টরটা যাচ্ছে এই অ্যাঙ্গেলে, আর এন টপ হলো আমাদের এদিকে আছে। সো এদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এটা অবভিয়াসলি আমাদের তাহলে একটা পজিটিভ, আমাদের 90 ডিগ্রি থেকে ভিতরে কোনো অ্যাঙ্গেল হবে। সো 90 ডিগ্রি থেকে অ্যাবটিউজ অ্যাঙ্গেল হবে। সো অ্যাবটিউজ অ্যাঙ্গেল যদি হয়, তাহলে আমাদের কি হবে, তখন হলো আমাদের এটা অবশ্যই আমাকে পজিটিভ ভ্যালু দিবে, এবং পজিটিভ ভ্যালু দিলে সেটা আমরা বলতে পারি যে লিভিং পয়েন্ট। এটার ক্ষেত্রে দেখো, আমাদের এন রাইটটা যাচ্ছে এদিকে, আর আমাদের ভেক্টরটা যাচ্ছে এদিকে মুভ করতেছে। সো এই অ্যাঙ্গেলটাও তো খুব ছোট একটা অ্যাঙ্গেল, সো এই অ্যাঙ্গেলের জন্য আমরা পজিটিভ ভ্যালু পাবো। সো ফাইনালি মেইন কথা যেটা, যে আমরা আসলে আমাদের নর্মাল ভেক্টরের সাথে আমাদের আহ, আমাদের ভেক্টর, আমাদের যে ভেক্টরটা দেয়া আছে, বা লাইন যে ভেক্টরটা, লাইন সেগমেন্টটা, এটাকে মাল্টিপ্লাই করব, করার পরে যদি আমরা ডট প্রোডাক্টে দেখি যে <0 আসে, তাহলে আমরা
পটেনশিয়ালি এন্টারিং বলবো, আদারওয়াইজ আমরা পটেনশিয়ালি লিভিং পয়েন্ট বলবো। স্যার ডি জিনিসটা আরেকবার একটু বলবেন স্যার? আচ্ছা, ডিটা হলো আমাদের এই যে আমাদের লাইন সেগমেন্টটা দেয়া না, এটা x0 y0, এটা হলো আমাদের x1 y1। সো এই p1 মাইনাস p0টা হলো আমাদের ডি, এটা ইকুয়ালস টু ডি। মানে আমাদের এই লাইন সেগমেন্ট যেটা আছে এটার এন্ড পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্টটা মাইনাস করা। তার মানে কি x1 মাইনাস x0 আর y1 মাইনাস y0। সো এটাই হলো আমাদের এখানে ডি, ভেক্টর ডি। স্যার এখানে অনেকগুলোর সাথেই তো ডট প্রোডাক্ট গ্রেটার দেন জিরো আর লেস দেন জিরো হতে পারে। যেমন এখানে এন টপের সাথে হ্যাঁ যেমন একই ছোট অ্যাঙ্গেল ইউজ এই করতেছে, আবার জন্য, এন রাইটের সাথেও ইউজ হ্যাঁ হ্যাঁ, করছে। এই জন্যই দেখো আমরা কিন্তু একটা কথা বলছি পটেনশিয়ালি এন্টারিং। আমরা কিন্তু শিওরলি বলতে পারতেছি না যে ওকে আসলে এন্টারিং পয়েন্ট নাকি, ওকে আসলে লিভিং পয়েন্ট নাকি বলতে পারতেছি না, সো পটেনশিয়ালি আমরা বলতেছি। এরপরে আমরা দেখবো আসলে পটেনশিয়ালি এন্টারিং থেকে কিভাবে আমরা অ্যাকচুয়াল এন্টারিং পয়েন্টটা বের করি। এখানে দেখো অনেকগুলোর জন্য এরকম দেয়া আছে যে পটেনশিয়ালি এন্টারিং আর লিভিং পয়েন্ট বের করছে। আমরা এটা একটু দেখি, বাকি দুইটা আমরা অলরেডি দেখছি। এটাই যদি একটু খেয়াল করো, এইটা কোন বাউন্ডারি? টপ বাউন্ডারি না? টপ বাউন্ডারিটা তো আমাদের আউটওয়ার্ডস যায়। সো আউটওয়ার্ডস গেল, আর আমাদের অ্যাঙ্গেলটা কি? আমাদের ভেক্টরটার অ্যাঙ্গেল হলো এদিকে, আর এটা হলো টপ বাউন্ডারি, আউটওয়ার্ডস গেল। সো ওদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এই থিটাটা কি আমাদের গ্রেটার দেন 90 ডিগ্রি হবে না লেস দেন 90 ডিগ্রি হবে? লেস দেন 90। লেস দেন 90, তাই না? সো যদি লেস দেন 90 ডিগ্রি হয় তাহলে আমরা কি ধরি? লিভিং পয়েন্ট ধরি না, পটেনশিয়ালি লিভিং পয়েন্ট। সো জি দেখো স্যার। এটাকে আমরা পটেনশিয়াল লিভিং ধরছি। এটা আবার এইখানে এইটা কোন বাউন্ডারি? এটা হলো আমাদের লেফট বাউন্ডারি, সো এদিকে আউটওয়ার্ডস। আর অ্যাঙ্গেলটা আমাদের এখানে ভেক্টরটা যাচ্ছে এদিকে, সো অ্যাঙ্গেলটা এখানে থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি হচ্ছে। সো তাহলে এটা আমাদের পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট। সো আমরা একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা পটেনশিয়ালি লিভিং পয়েন্টটা পাচ্ছি আগে, পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট পাচ্ছি পরে। মানে এখানে টি ইকুয়ালস টু পয়েন্ট ধরো 3 পেলাম আমরা, আর এটার ক্ষেত্রে টি ইকুয়ালস টু ধরো 0.8 পেলাম। সো একটা লাইন লিভ করার মানে এন্টার করার আগে লিভ করে যাচ্ছে, তখন আমরা বলতে পারি যে আসলে তাহলে আমাদের কি এই লাইনটা কখনো আমার উইন্ডোতে ঢুকেই নেই। সো এটা আমাদের অলওয়েজ আউটসাইডে ছিল। সো আমরা এটা কিভাবে বুঝতে পারি? যদি আমাদের পটেনশিয়ালি লিভিং পয়েন্ট লেস দেন পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট হয়, পটেনশিয়ালি লিভিং পয়েন্ট পটেনশিয়ালি এন্টারিং পয়েন্টের থেকে ছোট হলে তখন আমরা বলবো যে এই লাইনটা আমাদের আউটসাইড অফ আওয়ার ভিউইং উইন্ডো। তো এটা আমরা আরো দেখবো, এটা একটু এখানে থাকুক। আচ্ছা, অ্যালগোরিদমের সাইরাস বেক অ্যালগোরিদমে ফার্স্টে আমরা যেটা করি, ক্যালকুলেট টি ভ্যালুস অফ ইন্টারসেকশন পয়েন্টস উইথ ইচ ফোর বাউন্ডারিজ। ইচ ফোর বাউন্ডারিজ বলতে এটা যদি তোমাদের, আমরা তো জাস্ট রেক্টেঙ্গুলার উইন্ডোর জন্য করলাম, এটা এরকমও পসিবল, মানে এগুলো আসে না তোমাদের পরীক্ষায়, বাট বলতেছি যে এটা আমাদের, এটা কি টাইপের পলিগন কেউ বলতে পারবা? কনকেভ না কনভেক্স? কনভেক্স কিন্তু। কনকেভ পলিগনের জন্য এটা মনে রাখো, কনভেক্স পলিগনের জন্য সাইরাস বেক অ্যালগোরিদম কাজ করবে, বাট কনকেভ পলিগনের জন্য কিন্তু সাইরাস বেক অ্যালগোরিদম কাজ করবে না। সো এটা একটু মনে রাখো। সো এই কনভেক্স পলিগন যেটা আমরা পেলাম, এই পলিগনের আমরা যদি বাউন্ডারি, এটার যেমন 6টা বাউন্ডারি, সো তখন কিন্তু আবার 6টা বাউন্ডারির জন্যই তোমাদের মানে ইন্টারসেকশন বের করতে হবে। এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট এই জিনিসটা তোমাদের মানে সাপ্লিমেন্টারি ভিডিওতেও দেওয়া আছে, কেউ চাইলে একটু দেখে নিতে পারো, মানে নিজের শেখার জন্য আর কি। সো আমরা আমাদের নর্মাল রেক্টেঙ্গুলার উইন্ডো যদি চিন্তা করি, তাহলে আমাদের 4টা বাউন্ডারির জন্য আমরা বের করব ক্লাসিফাই ইন্টারসেকশন পয়েন্টস ওয়েদার দে আর পটেনশিয়ালি এন্টারিং অর পটেনশিয়ালি লিভিং। কিভাবে ক্লাসিফাই করব? ওই যে আমাদের এন ডট ডি বের করব,
এন ডট ডি বের করে আমরা বুঝতে পারবো যে ও আসলে পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট না পটেনশিয়ালি লিভিং পয়েন্ট, ইন্টারসেকশন পয়েন্টগুলো। এবার সিলেক্ট দ্য পি উইথ হাইয়েস্ট টি অ্যান্ড দ্য পিএল উইথ দ্য লোয়েস্ট টি। আচ্ছা এটা একটু দেখায় নেই তাহলে বুঝবো। স্লাইড ছিল তো মাঝখানে। আচ্ছা এইটা যদি একটু খেয়াল করো, এখানে টি এর ভ্যালু ধরা যাক 0.3, এখানে টি 0.7, এখানে টি 0.8, টি ইকুয়ালস টু 0.9, ধরলাম এরকম কিছু। এখন আমাকে বলো তো এখানে পটেনশিয়াল এন্টারিং পয়েন্ট দুইটা কেন? এই অ্যাঙ্গেলটাও আমার কি করতেছে, আমাদের অ্যাবটিউজ অ্যাঙ্গেল, সরি এই অ্যাঙ্গেলটাও আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল, এইটাও কি, এই অ্যাঙ্গেলটাও কি হবে, এই অ্যাঙ্গেলটাও অ্যাকিউট অ্যাঙ্গেল। সো দুইটাই অ্যাকিউট অ্যাঙ্গেল, যেহেতু দুইটাকে আমরা পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট বলতেছি, টি ইকুয়ালস টু 0.3 কে টি ইকুয়ালস টু 0.7, বাট অ্যাকচুয়ালি কোনটা হচ্ছে আমাদের এখানে এন্টারিং পয়েন্ট, টি এর কোন ভ্যালুটা এন্টারিং পয়েন্ট হবে অ্যাকচুয়াল? 0.7। 0.7। তাহলে এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে কোনটা দিয়ে আমি বুঝতে পারবো যে আমার এন্টারিং পয়েন্ট কোনটা হবে? টি এর ভ্যালু যেটা বড়। টি এর ভ্যালু যেটা বড়। সো ম্যাক্সিমাম অফ টি, ম্যাক্সিমাম অফ টি ই গুলা বের করব, বের করলে আমার কি করতে পারবো, আমরা এখান থেকে বুঝতে পারবো যে এটা আমাদের অ্যাকচুয়াল এন্টারিং পয়েন্ট। একইভাবে লিভিং পয়েন্টের ক্ষেত্রে অপোজিটটা, আমাদের লিভিং পয়েন্ট অবশ্যই আগে যেটা আমাকে ইন্টারসেক্ট করছে সেটা হবে, তাই না? কারণ এরপর তো সে বের হয়ে গেল। সো আমাদের মিনিমাম যেটা হবে পিএল এর ক্ষেত্রে হলো টি এর ভ্যালু মিনিমামটার উপরে ডিপেন্ড করতেছে, মিনিমাম অফ টিএলটা হচ্ছে হলো আমার অ্যাকচুয়াল লিভিং পয়েন্ট। সো এইভাবে হলো আমরা টি আর টিএল বের করব। এটাই আমাদের এখানে বলা আছে, সিলেক্ট দ্য পিই উইথ দ্য হাইয়েস্ট টি অ্যান্ড দ্য পিএল উইথ দ্য লোয়েস্ট টি, ইউজিং প্যারামেট্রিক লাইন ইকুয়েশন ফাইন্ড দ্য ক্লিপ পয়েন্টস। সো আমরা যদি একটু দেখি এখানে প্রত্যেকটা, এই ডিরাইভেশনটা তোমাদের দরকার নেই, সো এটা আমি আর দেখাচ্ছি না। এখান থেকে প্রত্যেকটা ইন্টারসেকশন পয়েন্ট কিভাবে বের করতে হয় এটা এখানে দেয়া আছে। টি লেফট যদি আমরা বের করি, টি লেফটের ভ্যালুটা হয় মাইনাস এক্স জিরো মাইনাস এক্স মিন বাই এক্স ওয়ান মাইনাস এক্স জিরো। আমরা জানি যে প্রত্যেকটা ভ্যালুই আমাকে দেওয়া থাকবে, আমার স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্টও আমার জানা থাকবে, এবং আমাদের উইন্ডোর ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু আমার জানা থাকবে। সো আমরা এভাবে বের করতে পারি। টি রাইট বের করতে গেলে এক্স জিরো বাই এক্স ওয়ান মাইনাস এক্স জিরো, আর এক্স জিরো মাইনাস এক্স ম্যাক্স হচ্ছে হলো উপরে। টপ টি টপের ক্ষেত্রে মাইনাস ওয়াই জিরো মাইনাস ওয়াই ম্যাক্স, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো। সো এই জিনিসগুলো তোমরা ইচ্ছা করলে মনে রাখতে পারো, মানে এগুলো না মনে রাখলে এত বড় ডিরাইভেশন করে এসে পরীক্ষায় তখন আর মনে থাকবে না। এবং এই ডিরাইভেশনটা আসলে যেটা বললাম যে আমাদের অত মানে ইম্পর্টেন্ট কিছু না, সো এটা চাইলে বাদ দিতে পারো। সো এইখান থেকে আমরা চারটা বাউন্ডারিরই এখানে আমাদের ভ্যালুগুলো, টি এর ভ্যালুগুলো বের করতে পারবো। সো টি এর ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলেই তো আমাদের কাজ শেষ। টি এর ভ্যালু বের করতে পারলে আমরা এখান থেকে মানে কম্পেয়ার করে দেখবো যে আসলে আমাদের কোনটা মানে এন্টারিং পয়েন্ট কোনটা লিভিং পয়েন্ট, ওগুলো যদি বের করতে পারি দেন আমরা ওই ফাইনাল টি এর ভ্যালুটা জাস্ট যদি আমাদের প্যারামেট্রিক ইকুয়েশনে বসায় দিই তাহলে আমরা লাইনের কোঅর্ডিনেটগুলো পেয়ে যাব। সো একটু আমরা, আচ্ছা এটা দেখাই দিই। সো এখানে দেখো আমরা কি করতেছি, স্যারাসবেক অ্যালগরিদমে ফার্স্টে আমরা এন আর পিই, আচ্ছা এগুলো তো এটা দরকার নেই আমাদের, প্রত্যেকটার আমাদের নর্মাল ভেক্টরটা ক্যালকুলেট করতে হবে, এটা মেইনলি বলতেছে। সো নর্মাল ভেক্টরটা আমরা সব ক্যালকুলেট করে নেব, আমাদের যেহেতু এখানে চারটা বাউন্ডারি, সো আমাদের চারটার জন্য চারটা নর্মাল ভেক্টর হবে। ইচ লাইন সেগমেন্ট, এখানে যদি আমাদের মাল্টিপল লাইন সেগমেন্ট ক্লিপ করা লাগে তাহলে সবগুলোর জন্য একটা ফর লুপ চালাবো। সো এই পোর্শনটাও দরকার নেই, আমরা জাস্ট আপাতত চিন্তা করি একটাই লাইন সেগমেন্ট আছে। সো এরকম ধরো একটা উইন্ডো আছে, সো এরকম একটা লাইন সেগমেন্ট আছে। সো এখান থেকে আমরা মানে যদি আমরা খেয়াল করি পি ওয়ান যদি পি জিরো সমান হয়, আচ্ছা এইটা হলো আমাদের পি জিরো,
এটা হলো আমাদের P1। সো P0 আর P1 যদি সমান হয় তার মানে কি বলতো? P0 আর P1 কখন সমান হবে? একটা পয়েন্ট হলে। একটা সিঙ্গেল পয়েন্ট হলে। সো তখন আমরা কি করব, এটাকে পুরোটাকে একটা পয়েন্ট বলে ক্লিপ করে দিব, এখানে কোনো লাইন নেই। এলস যদি হয় আমরা টি এর ভ্যালুটা 0 ধরবো, টিএল এর ভ্যালু 1 ধরবো। সো টি হলো এন্টারিং টি আর টিএল হলো লিভিং টি। তো আমরা টি এর মিনিমাম ভ্যালু কি, টি এর মিনিমাম ভ্যালু হলো 0 হতে পারে, আর টিএল হলো ম্যাক্সিমাম 1 হতে পারে আমার একটা লাইনের জন্য। সো এই দুইটাকে আমরা 0 আর 1 ধরলাম। ফর ইচ ক্যান্ডিডেট ইন্টারসেকশন উইথ আ ক্লিপ এজ, মানে প্রত্যেকটা ইন্টারসেকশন ক্লিপ এজের যেটাতেই তুমি ইন্টারসেক্ট করো সেটার জন্য আমরা বের করব এন ডট ডি। তার মানে হলো আমাদের চারটা বাউন্ডারির জন্যই এটা বের করতে হবে। এন ডট ডি যদি নট ইকুয়ালস টু 0 হয়, এন ডট ডি কখন ইকুয়ালস টু 0 হবে? যদি আমার লাইনটা, আচ্ছা এন ডট ডি মানে কি দেখাও, এন ডি কস থিটা না, এন ডট ডি মানে এন ডি কস থিটা। সো এন ডি কস থিটা কখন 0 হবে? কস 90 হলে। কস 90 হলে এন ডি কস থিটা 0 হয়ে যায়। সো কখন আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে এদের মাঝখানে? যদি আমার এই বাউন্ডারিটা এদিকে থাকতো আর লাইনটা আমার এজের উপরে থাকতো বা প্যারালালি থাকতো। সো এইসব ক্ষেত্রে আমার আসলে সাইরাস বেক অ্যালগোরিদম কাজ করে না। সেজন্য ইগনোর এজেস প্যারালাল টু লাইন। আমাদের এজের সাথে প্যারালালি যে লাইনগুলো থাকবে সেগুলোর জন্য আমরা ইগনোর করতেছি। সো এন ডট টি নট ইকুয়ালস টু 0 হলে কাজ করবে। ক্যালকুলেট টি। ফার্স্টে টিটা তুমি বের করো। টি কিভাবে বের করবা? এই বাউন্ডারিতে, সরি, এই বাউন্ডারিতে একটা ইন্টারসেকশন আছে। সো এটা কোন বাউন্ডারি? টি বটম। সো টি বটমের জন্য আমরা কি জানি? টি বটমের জন্য আমরা দেখেছিলাম আগের পেজে, সরি, টি বটমের জন্য আমরা দেখেছিলাম যে এটা হচ্ছে হলো y0 মাইনাস ওয়াই মিন y1 মাইনাস y0। সো এভাবে আমরা বের করে নিলাম টি এর ভ্যালুটা। যতগুলো টি থাকবে সবগুলো টি কিন্তু এখানে বের হবে। ইউজ সাইন অফ এন ডট ডি টু ক্যাটাগরাইজ অ্যাজ পিই অর পিএল। সো এরপরে আমাদের কাজ হবে এন ডট ডি বের করা। এন ডট ডি মানে কি? এন, ধরো আমরা বটম বাউন্ডারিতে গেলাম, সো তখন বটম বাউন্ডারি যখন ক্যালকুলেট করতেছি, সো এন বটম ইনটু ডি বের করব। সো এন বটম ইনটু ডি বের করে যদি আমরা দেখি যে পজিটিভ ভ্যালু আসে, পজিটিভ ভ্যালু আসলে আমি বলবো পটেনশিয়ালি লিভিং, আর নেগেটিভ ভ্যালু আসলে পটেনশিয়ালি এন্টারিং। সো ইফ পিই, যদি পিই হয় মানে আমার পটেনশিয়ালি এন্টারিং হয়, টিইর ভ্যালুটা হবে ম্যাক্সিমাম অফ টিই কমা টি। কারণ কি, এন্টারিং পয়েন্টের জন্য আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা নিই, সো আমরা ম্যাক্সিমামটা নিব, লিভিং এর জন্য মিনিমামটা নিব। এতটুকুই আমাদের কাজ। এইটা যদি আমরা করি, এই লুপটা চালাই, আমাদের চারটা বাউন্ডারির জন্যই আমাদের এখানে লুপের মধ্যে ভ্যালু চলে আসবে। এরপর যদি আমাদের টিই গ্রেটার দেন টিএল হয় তাহলে রিটার্ন নাল। টি গ্রেটার দেন টিএল হলে যেটা বলছিলাম যে টি গ্রেটার দেন টিএল কখন হবে? যদি আমাদের লাইনটা আমাদের এখানে এটার বাইরে থাকে, সো তখন আমাদের কি হবে? টিইটা গ্রেটার দেন টিএল হবে। সো এখানে এন্টারিং পয়েন্ট পাবো, এখানে আমরা লিভিং পয়েন্ট পাবো আর এন্টারিং পয়েন্ট পাবো এখানে। সো টি গ্রেটার দেন টিএল হলে আমরা নাল বলে দিব, বলবো যে আমাদের লাইনটা আউটসাইডে আছে। আদারওয়াইজ আমাদের প্যারামিটারিক ইকুয়েশনে টি আর টিএল এর ভ্যালু পাঠাবো, আর তখন আমরা ওর অ্যাকচুয়াল কোঅর্ডিনেটগুলো জেনে যাব। এটা একটু আমরা ম্যাথটা দেখলে বুঝতে পারবো। ম্যাথটা একটু দেখি আমরা। Calculate the value of t of the line given below for all ages and specify whether they are entering or leaving t. আচ্ছা, and find the line segment within the clipping window. সো এখানে আমাকে উইন্ডোটা বলা আছে 00, 300, 200, আর লাইন সেগমেন্ট হলো বলা আছে 50 মাইনাস 125 মাইনাস 100 ইন্টু 225, মাইনাস 100 225। সো আমরা একটু দেখি এটাকে কিভাবে করতে পারি। এক্স মিন হলো 0, এক্স ম্যাক্স 300, ওয়াই মিন 0, ওয়াই ম্যাক্স 200। x0 equals to 50, y0 minus 125, x1 equals to minus 100, y1 225। আচ্ছা, d এর ভ্যালুটা আমরা কিভাবে বের করি? x1 minus x0, y1 minus y0 করে। সো এটা হলো আমাদের d এর ভ্যালু। সো এইটা আমরা d জানি, n জানি, হ্যাঁ n ও জানি। কিভাবে n জানি? লেফট বাউন্ডারির জন্য, প্রত্যেকটা বাউন্ডারির জন্য যেহেতু আমাদের করতে হবে, দেখো বক্সটা কিভাবে করছে। প্রত্যেকটা বাউন্ডারি থাকবে আমার n এর ভ্যালু
কোন বাউন্ডারির জন্য এন কি হবে এটা লিখবো। যেমন লেফটের ক্ষেত্রে -1,0, রাইটের ক্ষেত্রে কি হবে 1,0, বটমের ক্ষেত্রে 0,-1, সরি, আর এটার ক্ষেত্রে 0,1, এরকম। তো দিব এন ডট ডি করলে কত আসে, এন ডট ডি, এন হলো আমাদের -1,0, আর তার সাথে মাল্টিপ্লাই করতেছি ডি কে, ডি হলো আমাদের -150,350। সো এখানে আমার কত আসে, এখানে -1 ইন্টু -150 চলে আসে আমাদের 150, আর 0 ইন্টু 350 হয়ে আসে 0। সো 150 আমার থাকবে। সো দেখো 150 আমরা পেলাম এখানে। সো এটা গেল একটা। একইভাবে এটার এখন যদি এন ডট ডি বের করতে পারি, টিটা বের করব। টি কি হবে, টি লেফট। টি লেফটের ফর্মুলা এই যে আমাদের এখানে দেওয়া আছে। টি লেফটের ফর্মুলা হলো -x0 - x min বাই x1 - x0। সো -x0 হলো এই যে x0, -x min, x min আমরা জানি 0, আর x1 - x0, x1 কত, x1 হলো -100, x0 হলো 50, -50 হয়ে যাবে। তো আমরা এখান থেকে পেলাম 0.33 ধরো। তো এটা যদি পাই 0.33, তাহলে এইটা আমাদের কত দিবে এখানে, এটা আমাকে কি আচ্ছা, একটু যদি খেয়াল করো আমরা পটেনশিয়ালি এন্টারিং আর লিভিংটা কিভাবে বুঝি, আমরা কিন্তু এন ডট ডি দিয়ে বুঝি যে এটা পটেনশিয়ালি এন্টারিং না লিভিং। কিভাবে, এন ডট ডি যদি আমাকে গ্রেটার দ্যান 0 দেয় তাহলে হলো লিভিং, পটেনশিয়ালি লিভিং, আর এন ডট ডি যদি আমাকে লেস দ্যান 0 দেয় পটেনশিয়ালি এন্টারিং। সো এখানে পটেনশিয়ালি আমরা এন ডট ডি করে পজিটিভ ভ্যালু পেলাম, তাহলে এটা পটেনশিয়ালি লিভিং পয়েন্ট। টি ইর ভ্যালু কত, টি ই ইনিশিয়ালি 0 ছিল। সো এখানে আমরা যেহেতু লিভিং পয়েন্ট নিয়ে কাজ করতেছি, সো টি ইর কোনো চেঞ্জ হবে না, টি ই 0 ছিল, 0ই বসবে। লেফটের কি হবে, টি লেফট টি এল এর ক্ষেত্রে আমরা চেক করব যে আমাদের ওয়ান ওয়ান ছোট, নাকি 0.33 ছোট। সো এই দুইটার মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, ও এইটা আমরা এই যে টি এর ভ্যালু এটার সাথে এটা কম্পেয়ার করতেছি। সো আমরা টি হলো আমাদের 0.33 আর টি এল হলো 1। সো এই দুইটার মধ্যে আমরা জানি যে পটেনশিয়ালি লিভিং এর ক্ষেত্রে মিনিমামটা আমরা নেই। সো মিনিমাম আমরা পাচ্ছি 0.33, তাহলে আমরা কি করব, 0.33 আমার টি এল এ বসবে। পরেরটার ক্ষেত্রে যদি একটু করি আমরা, পরেরটায় দেখো রাইট বাউন্ডারির জন্য 1,0। সো আমরা যদি এই ডি এর ভ্যালুর সাথে 1,0 মাল্টিপ্লাই করি কি আসবে, -150 ইন্টু 1 আমাকে দেবে 150, আর 350 ইন্টু 0 তো 0। তাহলে 150 এবার আসলো আমার নেগেটিভ ভাবে। সো নেগেটিভ হলে সেটা অবশ্যই আমাদের এন্টারিং পয়েন্ট হবে। সো এন্টারিং পয়েন্ট। আর টি এর ভ্যালুটা যদি আমরা চেক করি, টি রাইটের ভ্যালু, সো টি রাইটের ভ্যালুটা আমরা এখান থেকে চেক করতে পারি, -x0 - x max বাই x1 - x0, আমরা -1.67 পেলাম। তো এন্টারিং পয়েন্টের জন্য আমরা জানি এন্টারিং পয়েন্টের ক্ষেত্রে আমরা হলো ম্যাক্সিমাম ভ্যালুটা নিই। তাহলে ম্যাক্সিমাম হলো আমার আগের এইখান টি এর ভ্যালু যেটা ছিল, টি এর ভ্যালু আগে কত ছিল, 0 ছিল। আচ্ছা, এই স্লাইডে করি একটু। আর এটা হলো -1.67। সো এটা হলো পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট। সো আমরা যদি চেক করি এবার, আমাদের যেহেতু এটা এন্টারিং পয়েন্ট, তো লিভিং যা ছিল তাই বসে যাবে। সো 0.33 বসে গেল। এন্টারিং পয়েন্ট আগে ছিল 0, এখন আমরা পাচ্ছি -1.67। তো 0 আর -1.67 এর মধ্যে এন্টারিং এর জন্য আমার ম্যাক্সিমামটা নিতে হয়। তাহলে ম্যাক্সিমামটা তো আমার 0, তাহলে এখানে আমরা 0 রাখবো। সো এর পরেরটা বটম যদি আমরা বের করি, বটমের ক্ষেত্রে দেখো -350 এরকম বের করলে আমার এটা 3.57 আসলো, পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট যেহেতু এটা নেগেটিভ। সো এখান থেকে আমরা কি করব, এন্টারিং পয়েন্টের ক্ষেত্রে এগেইন আমরা আগের টিটা আমরা টি পেলাম হলো 0, আর এখন টি পেলাম 0.357। সো এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম যদি নেই তাহলে 0.357 আমরা পাই। সো 0.357 বসবে, আর এইটা তো লিভিং পয়েন্ট যা ছিল তাই বসে যাবে। টপ বাউন্ডারির জন্য সেম, টপ বাউন্ডারির জন্য আমরা এখানে দেখা যাচ্ছে টপ বাউন্ডারির জন্য টি টি লেফটের ভ্যালু যেহেতু পটেনশিয়াল লিভিং, সো টি লেফটের ভ্যালু পেলাম 0.93, আর আগে ছিল আমার কাছে 0.33। সো 0.33 আর 0.93 মধ্যে মিনিমাম হলো 0.33। সো এটা যা ছিল তাই বসতেছে। সো এটাও বসে গেল।
এবার যদি আমরা একটু খেয়াল করি আমাদের টি ইর ভ্যালু 0.357, টি এল এর ভ্যালু 0.33, তাহলে টি গ্রেটার দেন টিএল হয়ে যাচ্ছে, তার মানে আমাদের লাইনটা এন্টার করার আগেই লিভ করে ফেলতেছে। সো লাইন সেগমেন্ট ইজ আউটসাইড অফ আওয়ার ক্লিপ উইন্ডো। সো এইটা দেখে আমরা এটা বুঝতে পারতেছি যে আমাদের এন্টারিং পয়েন্টটা যেহেতু আমাদের বড় আসতেছে, লিভিং পয়েন্টটা ছোট আসতেছে, তার মানে আমাদের লিভিং পয়েন্ট আমাদের লাইনটা এন্টারই করতেছে না আমার উইন্ডোতে। সো এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ এরকম দেয়া আছে, এটা আর আমি মানে বললাম না, এটা জাস্ট দেখলে বুঝবা। সবকিছু বের করার পরে এখানে একটা ভুল আছে, এখানে হলো 0.625 হবে, 0.625 হবে, আর এইটা হবে হলো 1। আচ্ছা, সো 0.625 আমরা দেখো এটা কি করছে একটু খেয়াল করো। আমাদের এইখানে ওই যে প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইনটা ইউজ করা হয়েছে। আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইনটা কি ছিল? x0, y0 প্লাস টি ইন্টু x1 মাইনাস x0, y1 মাইনাস y0, এটা ছিল আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন। সো এখন একটু যদি এখানে খেয়াল করি আমরা, আমাদের x0 y0 আর t ইন্টু x1 মাইনাস x0, y1 মাইনাস y0। সো এই যে x1 মাইনাস x0, y1 মাইনাস y0, এটাকে কিন্তু আমরা d বলতে পারি। সো d আমরা যেটা বের করছিলাম, সো এইটুক বাদ হয়ে d হয়ে গেল। সো আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় x0 y0 প্লাস টি ইন্টু ডি। সো দেখো ওই কাজটা এখানে করছি, পি ইন্টু 0.625 ইকুয়ালস টু x0 y0 প্লাস 0.625 ইন্টু ডি। তো আমরা এখান থেকে x0 y0 এর ভ্যালু তো আমরা জানি, x0 y0 এটা, প্লাস 0.5 ইন্টু ডি, 0.625 ইন্টু ডি, 0.625 ইন্টু ডি এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করছিলাম 400 মাইনাস 100। সো এটা যদি আমরা মাল্টিপ্লাই করি 0,137.5 পেলাম। আর পি ওয়ান কি হবে? পি ওয়ান মানে আমাদের দেখো একটা পয়েন্ট কিন্তু এই পয়েন্টটা, এই যে এটা তো টিই, সো পি অফ টিই আমরা বের করলাম হলো এই যে 0,137.5। আর পরে আমাদের আবার পি এলটা কিন্তু পি অফ টি এলটা বের করতে হচ্ছে। সো পি অফ টি এলটা কি হচ্ছে? টি এল এর ভ্যালু তো 1। সো 1 মানে তো আমরা জানি যে আমাদের লাইনের এন্ড পয়েন্টটা, সো এন্ড পয়েন্টটা কত ছিল? 150,100। সো দেখো 150,100 ডিরেক্ট বসাই দিল। ইভেন তোমরা যদি এটাকে প্যারামেট্রিক ইকুয়েশন 1 দিয়ে বসাও টি এর ভ্যালুটাকে, তাহলেও দেখবা যে সেম x1 y1ই আসবে এটা। সো আমরা ওর স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট পেয়ে গেলাম। সো এটাকে আমরা বলবো যে এইটাই আমাদের লাইনের মানে এন্ড পয়েন্টস দুইটা, বা স্টার্টিং আর এন্ড আমাদের ফিনিশিং পয়েন্ট, এইটা বলবো। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে নাকি সবাই ঘুম? না স্যার। বুঝা গেছে জিনিসগুলো? মানে এই দুইটা স্লাইড কেন বললাম যে আসলে তোমাদের এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে ক্লিপিং থেকে মাস্ট একটা কোশ্চেন আসবে। আর ক্লিপিং এ যদি এরকম মেনশন না করা থাকে যে সাইরাস বেক না কোহেন সাদারল্যান্ড দিয়ে মানে তোমরা করবা, ট্রাই করবা সাইরাস বেক দিয়ে করার। সাইরাস বেকটা মানে সাইরাস বেকে হলো তোমাদের ইজি হয় আর কি, অনেক ফাস্ট কাজ হয়ে যাবে, চারটা বাউন্ডারি জাস্ট এভাবে বের করবা আর কোনো কাজ নেই। কোহেন সাদারল্যান্ডে তো বারবার আউটপুট ওয়ান আউটপুট টু বের করতে হয়, আবার আউটপুট ওয়ান বারবার চেক করতে হয়, আউটপুট টু চেক করতে হয়, ইন্টারসেকশনের জন্য আবার মাল্টিপ্লাই করে চেক করতে হয়, মানে অনেকগুলো কাজ। তো বেটার হয় হলো সাইরাস বেক দিয়ে করা। এই জন্য যদি অপশন থাকে অবশ্যই মানে তোমরা চাইলে আর কি সাইরাস বেক দিয়ে ট্রাই করতে পারো। আচ্ছা, সবাই মানে আমি আর কিছু বললাম না যেহেতু তোমাদের ফ্রাইডে ক্লাস রাখছি, আর প্লাস হলো সবাই বাসা থেকে, তো তোমরা মানে এইগুলো একটু ভালো করে দেখো। এই লেকচারটা আমি আজকে দিয়ে দিব, তো সবাই একটু লেকচারটা মানে দেখো, যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে তাহলে আস্ক করো, কারণ খুবই ইম্পর্টেন্ট টপিক। তো মানে হয়তো পড়ানোর সময় অনেক কিছু নাও বুঝতে পারো, তো এগুলো পরে জিজ্ঞেস করলে আমি ক্ল্যারিফাই করে দিব। স্যার মিডের ডেট কবে স্যার? মিড, তোমাদের মিড মনে হয় 23 তারিখ হবে, ডেট পিছাইছে তোমাদের। তোমাদেরকে তো মনে হয় ইয়েস স্যার, নোটিশ 23 দিয়ে তারিখ দিছে, তাই না? ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ইয়েস স্যার। ওয়েবসাইটে দিয়ে দিছে। তো ঠিক আছে,
কারো কোনো স্যার কোয়েশ্চেন? কোনো কুইজ অ্যানাউন্সমেন্ট করা হয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তোমরা কি ইয়েতে নাই, স্ল্যাকে নাই? মাহিম? জি জি স্যার আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদের আমি স্ল্যাকেই বলে দিচ্ছি। নেক্সট ওয়েনসডেতে হলো তোমাদের কুইজ হবে, মানে কুইজ 2। খালি কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদম থাকবে তোমাদের কুইজে, আর কিছু থাকবে না। ওকে স্যার। আচ্ছা, লাস্ট আরেকটা জিনিস একটু দেখাই, মানে 2 মিনিট এখানে। আচ্ছা এখানেই দেখাই। আচ্ছা, ধরো এটা আমাদের একটা ক্লিপিং উইন্ডো। তো ক্লিপিং উইন্ডো আর এই উইন্ডোটার তাহলে স্যার এটার ক্ষেত্রে স্যার ওই ভেক্টর ডট প্রোডাক্ট বিভিন্ন ভাবে আসবেন, নেসেসারিলি গ্রেটার দেন 90 এরকম হইলেই যে বাইরে হবে এরকম বলা যাবে না। এইটাই, এই জন্য হলো আমরা আসলে এইরকম পলিগনের জন্য এটা কাজ করতে পারি না, মানে সাইরাস বেক এর জন্য খালি কনভেক্স পলিগনে কাজ করে, কনকেভে কাজ করে না। এরকম ধরো আসলো, সো একটা লাইন এখান দিয়ে গেছে, এই লাইনটা। সো এদিক দিয়ে যদি আমরা খেয়াল করি, এদিক দিয়ে হলো আমাদের এনটা আউটওয়ার্ডস। সো এনটা এই লাইনের সাথে কত ডিগ্রি কোণ ইয়ে করে? এই কোণটা। সো এই কোণটা যদি করে, এখানে থিটা হলো গ্রেটার দেন কত? থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি। সো এটা একটা পটেনশিয়ালি কি পয়েন্ট, এন্টারিং পয়েন্ট। আবার দেখো এখানে যখন যাচ্ছে, এই দিক দিয়ে লিভ হয়ে যাচ্ছে, আর এই দিক দিয়ে আমার, এটা হলো ধরো পটেনশিয়ালি লিভিং পয়েন্ট। আবার এইখানে গিয়ে আবার একটা পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট পাচ্ছে, এদিকে গিয়ে আবার একটা লিভিং পয়েন্ট পাচ্ছে। সো এতগুলো পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট আর লিভিং পয়েন্টের মধ্যে ওরা আর কোনো মানে এটাকে বের করতে পারবে না যে কোনটা অ্যাকচুয়ালি এন্টারিং পয়েন্ট, কোনটা অ্যাকচুয়ালি লিভিং পয়েন্ট। সো সেই জন্য আসলে সাইরাস বেক অ্যালগরিদম কনকেভ পলিগনের জন্য কাজ করে না। এটা হলো কনকেভ পলিগন, কনকেভের জন্য কাজ করবে না, কনভেক্সের জন্য কাজ করবে। সো এটা যদি পরীক্ষা এরকম আসে কেন কাজ করে না, তাহলে বলবা যে মাল্টিপল এন্টারিং পয়েন্ট আর মাল্টিপল লিভিং পয়েন্ট থাকে। তো সেটার জন্য আমরা মানে ডিটারমাইন করতে পারি না যে কোনটা মানে অ্যাকচুয়াল এন্টারিং পয়েন্ট, কোনটা অ্যাকচুয়াল লিভিং পয়েন্ট। সো সেই জন্য এটা কাজ করে না। ঠিক আছে? জি স্যার। সো এইটাই দেখানো ছিল। ঠিক আছে তাহলে সবাই, আই গেস মানে তোমরা একটু স্লাইডগুলো দেখো আর লেকচার ভিডিওটা ফলো করো, এরপর কোনো প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে আস্ক করো। আল্লাহ হাফিজ। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। Thank you, sir. Assalamu alaikum. Assalamu alaikum, sir.